আচ্ছা, আমরা দুইটা ডেমো ক্লাস অলরেডি করে ফেলেছি। আমরা প্রথম ক্লাসে শিখেছি জার্মান আলফাবেট, এবং সেকেন্ড যে ডেমো ক্লাসটা ছিল, সেকেন্ড ডেমো ক্লাসে আমরা জার্মান সালে নিয়ে দেখেছি যে কিভাবে আমরা সংখ্যা বা নাম্বার বলবো। এবং আজকে আমাদের তৃতীয় ডেমো ক্লাস। আমাদের ক্লাসটা শুরু হয়েছিল 25 তারিখ থেকে। তো যেহেতু আমরা মোটামুটি সালেন সম্পর্কে আইডিয়া হয়েছে আমাদের, তো সালেন যেহেতু আমরা জেনেছি, তো আমার কাছে মনে হলো যে এই ক্লাসে আমাদের জার্মান টাইম নিয়ে আলোচনা করা যায়। কেননা সালেনের সাথে জার্মান টাইমের একটা সম্পর্ক আছে সময় বলার ক্ষেত্রে। হ্যাঁ, তো জার্মানরা কিভাবে সময় বলে, কিভাবে তারা টাইমটা বলবে, এই বিষয়টা নিয়ে আজকে আমরা দেখব যে আপনি কিভাবে জার্মান সময়টা বলতে পারেন। হ্যাঁ, জার্মান ওয়াটসাইট, এটার নাম হচ্ছে জার্মান ওয়াটসাইট। তো টাইম বলার ক্ষেত্রে সচরাচর আমাদের কি 24 ঘন্টা, অর্থাৎ আমরা বাংলাদেশেরা কি করি, 1 থেকে 12 ঘন্টা সিস্টেমে আমরা টাইম বলি, তাই না? 12টার পর আবার একটা বলি, অর্থাৎ এএম পিএম বলি। এএম পিএম দিয়ে আমরা টাইমটাকে কিন্তু আহ বুঝতে পারি যে এটা সকাল না বিকাল এরকম। তো প্রথম যে ইয়েটা সেটা হচ্ছে যে জার্মানরা কিন্তু ইংরেজদের মতো এই যে টাইম বলার ক্ষেত্রে এএম পিএম ইউজ করে না। এটা হচ্ছে প্রথম একটা গুরুত্বপূর্ণ নোট, যে জার্মানরা এএম পিএম ইউজ করে না। আর দ্বিতীয়ত যেটা, জার্মান টাইম বলার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সালেনের আইনস থেকে ফেয়ারুন সোয়ানসিস পর্যন্ত জানাটা জরুরি। হ্যাঁ, 24 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 24 পর্যন্ত যদি আপনি জানেন, তাহলে আপনি টাইম ইজিলি বলতে পারবেন। ঠিক আছে, ইজিলি আপনি টাইম বলতে পারবেন। তো টাইম আমরা শুরু করার আগে আমরা একটু গত ক্লাসের সালেন নিয়ে একটু দেখি, কয়েকজনকে যদি প্রশ্ন করি তারা, আপনারা একটু রেসপন্স করেন যে আপনাদের কতটুকু মনে আছে। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে যে এখানে ধ্রুব ভাইয়া বলেন তো, এটাকে আমরা কি বলবো? বানান সহ বলবেন, ঠিক আছে? এই যে ইউজার, এটা ধ্রুব ভাই না? গত ক্লাসে নাম বলেছিলেন এই জন্য। জি হ্যাঁ, ধ্রুব। জি জি জি। যে এই যে আমরা 23 কে আমরা কি বলবো জার্মানি? দ্রাই উন্ড ওকে, জোয়ান জায়ন্স। জিস। জোয়ান জোয়ানজিস জিস। হবে? উচ্চারণটা কি ঠিক আছে? এই যে, সোয়ানসিস। হ্যাঁ সোয়ানসিস, কারণ এটা কি সোয়ান। সেট। হ্যাঁ, সেটের উচ্চারণটা ইয়া। কি হবে? সর মতো হবে। ইয়া। ওকে, জায়ুন সোয়ানসিস। আচ্ছা, ঠিক আছে। এরপর আপনি বলেন তো এটাকে কি বলবো আমরা? এটার উচ্চারণ হবে হলো আহ, টিয়া। আহ, কি হবে? VI VIER। ভি না, এটা কি কি বলে, ফাও। হ্যাঁ ফাও, হ্যাঁ। হ্যাঁ, ফাও, তারপরে হচ্ছে এ, তারপর হচ্ছে ফাও ই এ এ। মানে আমরা যখন কোনো একটা বানান করব তখন কিন্তু আমরা আলফাবেট অনুযায়ী বানান করব, তাহলে আমাদের জার্মান আলফাবেটটাও ক্লিয়ার হয়ে যাবে। এই যে ওকে। আইটা, ইংরেজির যে আই, এই আইকে কি বলা হয়? ই বলে। আর এই যে এটাকে, এটা হচ্ছে ই, এটাকে বলা হয় এ। ঠিক আছে, এটা জার্মানে বলা হয় এ, এটাকে বলা হয় ই। এই জিনিসটাকে আমাদের খেয়াল রাখতে হবে। আর এটা কিন্তু ভে না, এটা হচ্ছে ফাও। ফাও, তাহলে উচ্চারণটা কি হবে ভাইয়া? টিয়া। ফিয়ার, ইয়া ফিয়ার। টিয়া। এরপর হচ্ছে যে আহ রাফিকা আপু বলেন তো, এটাকে আমরা কি বলবো? ফুল। জি, রখায়ন মা। ফুল। ফুনফ, ফুনফ, এফ আছে লাস্ট, ঠিক আছে? ফুনফ। জি। যে উচ্চারণটা করেন তো আপু। ফুল। ফুনফ, লাস্টের এফটা উচ্চারণ করতে হবে আমাদের, ঠিক আছে? ফুনফ, ফুনফ। ওকে। ওকে, এরপর আপনি বলেন তো এটাকে কি বলবো আমরা? জিবেন। সিবেন, ইয়া সিবেন। ওকে, ডানকেশন আপু। এরপর হচ্ছে রাহেল আপু বলেন তো, আমরা এটাকে কি বলবো? নয়েন। নয়েন। ওকে, এরপর এটাকে এলফ। এলফ। গুড। এরপরে হচ্ছে শ্রাবণী আপু বলেন তো, আহ আমরা এটাকে কি বলবো? দ্রাইসিস। না না না, এটা ভালো করে দেখেন, কত এটা সেনের দ্রাইসেন ঘরে না? দ্রাইসেন ইয়া দ্রাইসেন ইয়া ইয়া, ড্রাই সেন। সেন। জি, এরপর বলেন তো আমরা এটাকে কি বলবো? ফুম্ফ অন ফুম্ফ অন ফুমসিস। ফোনস অন্ড অন ফুমসিস। ফোনসিস। ফোনসিস। আচ্ছা, এরপরে হচ্ছে যে রাকিবুল ভাই আছেন, রাকিবুল ভাই একটু আনমিউট করেন।
ভাইয়া বলেন তো আমরা এটাকে কি বলবো? Sieben und সিভেন উঞ্চ sieben und sächsisch. সেক্সিস হবে, এখানে কি এস হবে? দেখেন তো আমার বানানটা কি ঠিক আছে? হ্যাঁ, এস হবে না। হ্যাঁ, এস এস হবে না। হবে না। এস কিন্তু হবে না, এদিকটা আমাদের খেয়াল করতে হবে। আচ্ছা, এরপর মারুফ ভাই আছেন, মারুফ ভাই একটু আনমিউট করেন। ভাই বলেন এটাকে কি বলবো আমরা? 21. আইনউন্ড সোয়ানসিস। ওকে, এরপরে হচ্ছে যে আপনি বলেন যে এটাকে কি বলবো? একটু দেখেন, আমাদের পরের সংখ্যাটাকে আগে নিব, তারপর কি করব, দর্শক স্থানীয় ঘরটাকে ধরবো, তাহলে কি হবে? 3 und ড্রাই উন্ড 40. পিয়া, পিয়ার না ফিয়াৎসিস, ঠিক আছে, ফিয়াৎসিস। আপু আমার একটা কল আসছিল, আবার একটু ওকে ঠিক আছে ভাইয়া, আপনি বলেন এটাকে, বলেন তো কি হবে? চ্যানেল গেঞ্জি গুলা, ছোট গেঞ্জি না এটা। আচ্ছা, জয় ভাইয়া, জয় ভাইয়া বলেন তো এই 87 কে আমরা কি বলবো? Ähm, 87. ওকে, একটু আহ, খেয়াল করে বলেন, সিক্স কেন বললেন আপনি? কারণ আপু হচ্ছে হুম, যদি আমি গত ক্লাসটা করি তারপরে আমি বলতেছি আপু, সেটা হচ্ছে যে সরি 87 না, ও সরি জি আপু, জি। জিভেন জিভেন উন সোয়ানশিস, সরি আকশিস। সিভেন উন্ড আট সিক্স, এবার ঠিক আছে। ওকে, এরপর আপনি বলেন যে আহ, এটাকে আমরা কি বলবো? এটাকে হচ্ছে আপু আকসেন। আটসেন, হচ্ছে আটসেন। ওকে, এরপর বাকি আছেন মাহমুদ ভাইয়া। মাহমুদ ভাইয়া বলেন তো আমরা এটাকে কি বলবো? আপু এটা হচ্ছে নয়নসেন। সেন। ওকে, এটা জিবেন। সেভেন। ওকে, আর এটাকে কি বলবো? নুল। নুন। আচ্ছা, তাহলে আমাদের সংখ্যাতে কোনো প্রবলেম নেই, বা সালেনে আমাদের কারো কোনো সমস্যা আমি দেখতে পেলাম না। একটু উচ্চারণে দুই একজনের ভুল দেখেছি, এটা প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে জার্মান ওয়ার্ড সাইট, উচ্চারণটা একটু ভালো করে দেখবেন, ওয়ার্ড সাইট। আমি গত ক্লাসে বলেছিলাম। আচ্ছা, আমরা একটু সবাই মিউট থাকি যাতে অন্য কারো সমস্যা না হয়। তো যখন আমরা আহ, আচ্ছা, যদি কারো প্রশ্ন থাকে তাহলে আপনি আনমিউট করে আমাকে করবেন, হ্যাঁ, তাছাড়া আমরা মিউট করে থাকবো। ওকে, তো যখন আমি গত ক্লাসে বলেছিলাম যদি আর এর এবং সেট একসাথে বসে তখন আপনারা উচ্চারণটা তয়ের মতো শুনতে পাবেন, ডিগডোসিস থেকেও আপনারা দেখে নিতে পারেন, হ্যাঁ। তো এই যে ওয়াট সাইট, জার্মান ওয়াট সাইট বা জার্মান টাইপ, এই জার্মান টাইপ নিয়ে আমরা আজকে মূলত আলোচনা করব। তো আমি পিডিএফ এ বাংলা সহকারে লিখে দিয়েছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তো টাইমকে সাইট বলা হয়, জার্মান ভাষায় টাইমকে বলা হয় সাইট। জার্মান ভাষায় টাইমকে বলা হয় সাইট, এই জিনিসটা মাথায় রাখতে হবে। যে সময়কে জার্মানরা কিভাবে বলে, তো সময় যে ওয়ার্ডটা, এটাকে জার্মান ভাষায় বলা হয় সাইট। ঠিক আছে, তাহলে জার্মানে টাইমকে বলা হয় সাইট। এখানে সাইট বিষয়ে জানার আগে আমাদের সাইট সম্পর্কে কিছু ওয়ার্ড জানা জরুরি, বা কিছু শব্দ জানতে হবে, যেগুলো জানলে আমরা সময়টাকে খুব ইজিলি বলতে পারবো, ঠিক আছে। তো আপু আমরা সাইট উচ্চারণটা আরেকবার একটু রিপিট করুন, মানে বুঝতে পারতেছি না। সাইট এই যে এরকম ছয় আকার, সই ট, ঠিক আছে, সাইট, বুঝতে পেরেছেন? জি আপু, বুঝতে পারছি, ধন্যবাদ। ঠিক আছে। তো আমরা সময় জানার আগে আজকে ক্লাসটা করার পরে আমি আশা করছি যে কারো কোনো টাইম নিয়ে অ্যাটলিস্ট কোনো প্রবলেম থাকবে না, আপনারা ইজিলি সময়টা বলতে পারবেন। তো দেখেন, তো আমরা সময় যখন পড়বো তার আগে আমাদের কয়েকটা ভোকাবেল জানা প্রয়োজন, সেগুলো হচ্ছে এখানে আমরা টোটাল 5টা ভোকাবেল দেখতেছি। একটা হচ্ছে উয়া, এটা কিন্তু উয়া, এর উচ্চারণটা হবে না ওইভাবে, উয়া, ঠিক আছে, উয়া, উয়া।
তো উয়া উয়া মানে হচ্ছে ঘন্টা, উয়া মানে হচ্ছে ঘন্টা। ফিয়াচেল 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 মানে হচ্ছে 15 মিনিট, 15 মিনিট বা 4 ভাগের 1 ভাগ। ঠিক আছে, 4 ভাগের 1 ভাগ। ফিয়াচেল ফিয়াচেল, আমার সাথে সাথে আপনারা রিপিট করবেন মিউট থেকে, ঠিক আছে? এখানে মুখস্থ হয়ে যাবে পড়া। ওকে, এরপর হচ্ছে হাল্ফ। হাল্ফ হাল্ফ মানে হচ্ছে অর্ধেক বা 30 মিনিট, হাল্ফ মানে হচ্ছে 30 মিনিট। ফিয়াচেল ফিয়াচেল মানে হচ্ছে 15 মিনিট, ফিয়াচেল মানে হচ্ছে 15 মিনিট। হাল্ফ মানে হচ্ছে 30 মিনিট। নাক নাক মানে হচ্ছে পরে, আর ফর ফর মানে হচ্ছে আগে। তো এখান থেকে আমরা 5টা ওয়ার্ড মুখস্থ করব। যার মানে সাইড বলার ক্ষেত্রে 5টা ওয়ার্ড আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, একটা হচ্ছে ওয়া, ওয়া মানে হচ্ছে ঘন্টা, ঘন্টা বা ঘড়িও বলতে পারেন, ঘড়িও হয়। তারপর হচ্ছে ফিয়াচেল, ফিয়াচেল মানে হচ্ছে 15 মিনিট। হাল্ফ হাল্ফ মানে হচ্ছে 30 মিনিট। নাক মানে পরে, ফর মানে আগে। ওয়ার ওয়ার মানে হচ্ছে ঘন্টা, ফিয়াচেল মানে 15 মিনিট, হাল্ফ মানে 30 মিনিট, নাক মানে পরে, ফর মানে আগে। এই 5টা ওয়ার্ড আমরা প্রথমে মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? এরপরে আমরা দেখি যে সময় আমরা কিভাবে জিজ্ঞাসা করব। কাউকে আপনি কিভাবে বলবেন যে এখন কয়টা বাজে? তো এই যে প্রশ্নটা, এটা হচ্ছে এভাবে বলবো, ভি স্প্যাট ইস্ট এস। ভি স্প্যাট ইস্ট এস মানে হচ্ছে এখন কয়টা বাজে। তো কাউকে যখন আপনি বলবেন, যেটা সেটা ফর্মাল হতে পারে বা ইনফর্মাল হতে পারে, যে কাউকে যদি আপনি সময় জিজ্ঞাসা করতে চান, তখন আপনাকে এভাবে প্রশ্ন করতে হবে যে ভি স্প্যাট ইস্ট এস, এখন কয়টা বাজে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যখন আমরা ফুল আওয়ারকে নির্ধারণ করে টাইম বলবো, ফুল আওয়ার বলতে কি বোঝাচ্ছে? যেমন 1টা, 2টা, 3টা, অর্থাৎ মিনিট নাই, জাস্ট ঘন্টা আপনি বলতেছেন। অর্থাৎ ফুল আওয়ারকে যখন নির্ধারণ করে আপনি টাইমটা বলবেন, তখন আপনি শেষে জাস্ট ওয়ার, ওয়ারটা ব্যবহার মানে ওয়ার ব্যবহার করলেই আপনার সময় বলা হয়ে যাবে, ঠিক আছে? যেমন এই যে সোয়াই ওয়ার, এসিস্ট সোয়াই ওয়ার, এখন 2টা বাজে, এখন 2টা বাজে, এসিস্ট সোয়াই ওয়ার, ঠিক আছে? এসিস্ট মানে হচ্ছে এখন, মানে এটি হলো এরকম, এটি হলো বা এখন 2টা বাজে, এটি হয় 2টা, অর্থাৎ এখন 2টা বাজে। তো আমরা যখন টাইম বলবো, তখন টাইম প্রশ্ন করতে আমরা এটা ইউজ করবো যে ফিস দ্যাট ইজ এস। আর এটা যখন বলবো এবং সেটা যদি ফুল আওয়ার হয়, তাহলে জাস্ট নর্মালি আমরা বলে দিব এসিস্ট সোয়াই উয়া, এসিস্ট সোয়াই উয়া। অর্থাৎ জাস্ট উয়াটা ব্যবহার করব, আর তার আগে হচ্ছে সেই ঘন্টাটাকে বসায় দেবো। সেটা যে কোনো ঘন্টা হতে পারে, আইন হতে পারে, আইনস হতে পারে, সোয়াই হতে পারে, ড্রাই হতে পারে, যে কোনো ঘন্টা হতে পারে, জাস্ট আমরা এই ওয়ারের আগে বসাই দিই। এটুকু একটা বেসিক। হ্যাঁ, আমরা এখন এখন পর্যন্ত যতটুকু শিখলাম, এগুলো হচ্ছে সময়ের বেসিক। হ্যাঁ, এরপর আমরা দেখবো যে এই জার্মান ভাষায় সময়টা, সময় কয়ভাবে বলা যায়, সময় কয়ভাবে বলা যায়, এটা একটু আমরা প্রথমে শিখি। তো প্রথমেই বলে নিছি যে জার্মানে এএম পিএমটাকে প্রথমে বাদ দিতে হবে। ওরা এএম পিএম ইউজ করে না, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা নোট করবেন। ওরা এএম পিএম কোনো কিছুই ওইভাবে ইউজ করে না। দুই সো ভাবে বলা যায়। জি জি, জার্মানে 2 ভাবে তারা সময়টা বলে থাকে। সে 2 ভাবে কি কি, একটা হচ্ছে অফিসিয়াল সাইট, অফিসিয়াল সাইট, আর একটা হচ্ছে উমগাংসপ্রাখলিশে সাইট। একটু বড় ওয়ার্ড মনে হতে পারে, একটু ভেঙে ভেঙে যদি পড়ি দেখবেন খুব সহজ। এই যে গাং, গাংস, এস পর্যন্ত নিবেন, তারপর স্প্রাক, এই যে লিশে, গাং স্প্রাক লিশে, গাং স্প্রাক লিশে, গাং স্প্রাক লিশে সাইট। আবার আপনি এটাকে ইন অফিসিয়ালও বলতে পারেন, ইন অফিসিয়ালে, তাহলে আইএনটা যুক্ত করে দিবেন, তাহলে হবে ইন অফিসিয়ালে সাইট। ঠিক আছে, অর্থাৎ অফিসিয়াল নয় যেটা, আনঅফিসিয়াল যেটা, ইংলিশে যদি বলি আনঅফিসিয়াল সাইটকে বলা হয় উমগাংসপ্রাখলিশে সাইট, মানে যেটা হচ্ছে ইনফর্মাল সময়, আর একটা হচ্ছে ফর্মাল সময়। যদি আরো ভালোভাবে বুঝতে চান, একটা ফর্মাল সময়, একটা হচ্ছে ইনফর্মাল সময়। এখন অনেকে হয়তো বা ফর্মাল ইনফর্মালটা বুঝেন না। ফর্মালটা কি, ফর্মাল হচ্ছে আপনি সিনিয়র কারোর সাথে বা অফিসে কথা বলতেছেন, বা বলতে গেলে আপনি যেখানে আপনির সম্পর্ক যেখানে আছে, অর্থাৎ আপনার থেকে সিনিয়র বা একটা অফিসিয়াল কোনো কিছু, তখন আপনি সেখানে ফর্মাল জিনিসগুলো ইউজ করবেন। আর ইনঅফিসিয়াল কি, ইনঅফিসিয়াল বলতে আমরা বুঝি সাধারণত হচ্ছে বন্ধু বান্ধব বা যাকে আপনি পরিচিত চিনেন, হ্যাঁ, এ ধরনের মানুষের সাথে যখন আপনি তুই তুকারি যে কথাবার্তাগুলো বলা হয়, বা তুই তুমি, হ্যাঁ, এই কথাগুলো যাদের সাথে আমাদের মানে বলা যায়, তাদের সাথে কিন্তু আমরা ইনফর্মাল কথাগুলো বলে থাকি। তো এই দুটার পার্থক্য আশা করছি বুঝতে পেরেছেন, একটা হচ্ছে ফর্মাল, একটা হচ্ছে ইনফর্মাল। ফর্মালটা কি, ফর্মালটা আপনি হচ্ছে যে সরকার, দেখেন এখানে আমি লিখে দিয়েছি যে সরকারি বা ডিজিটাল সময়, জার্মান ট্রেন, অফিস, রেল স্টেশন, তারপর হচ্ছে নিউজ পেপার, যখন আপনি পড়বেন বা শুনবেন কোন একটা টাইম যখন আপনি শুনবেন, তখন কিন্তু আপনি এই যে ফর্মাল সাইডটা অর্থাৎ অফিসিয়াল সাইডটাই শুনতে পাবেন।
ঠিক আছে, অফিসিয়াল সাইটে তখন আপনি শুনতে পাবেন, বা সেগুলোকে ফর্মাল, ওরা সেটাকে বলা হয় ফর্মাল, ওরা সেটাকে ফর্মাল টাইম বলে থাকে। কিন্তু আপনি রাস্তাঘাটে আপনার ফ্রেন্ড বা আপনার পরিচিত কারোর সাথে আপনি কথা বলতে গেলে তখন আপনি কি করবেন, ইনঅফিসিয়াল সাইটটা ইউজ করে থাকবেন। তাহলে আমরা অফিসিয়াল কখন ইউজ করব? ফর্মাল সিচুয়েশনে আমরা কি করব, অফিসিয়াল সাইটটা ইউজ করব। আর ইনফর্মাল সিচুয়েশনে আমরা কি করব, umgangssprachliche সাইটটা ইউজ করব, বা যেটা ইনঅফিসিয়াল সাইট সেটা ইউজ করব। এটুকু বুঝতে পেরেছি আমরা, যে টাইম যে দুই প্রকার, এই দুইটা টাইম আমরা কখন কোনটা ইউজ করব। জি আপু। ওকে, এখন আমরা প্রথমে আগে দেখবো যে অফিসিয়াল সাইটটা, তারপর আমরা umgangssprachliche সাইটটা দেখবো। তো অফিসিয়াল সাইটটা কি? অফিসিয়াল সাইটটা মূলত 24 স্টুডেন্ট সিস্টেম, অর্থাৎ 24 ঘন্টা সিস্টেম। এই এই অফিসিয়াল সাইট খুবই সোজা, এটা আপনার আজকে ক্লাস দেখলে এটা মানে পানির মতো সোজা। জাস্ট যদি সালেন আইনস থেকে আপনি 24 শব্দ জানেন, তাহলে আপনার হচ্ছে যে অফিসিয়াল সাইটে কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, ইনঅফিসিয়াল সাইটটা কি? ইনঅফিসিয়াল সাইটে একটু পেঁচালো আছে, কিন্তু একটু যদি মনোযোগ দেন বা রেকর্ডেড আবার দেখেন এবং একটু যদি ভালোভাবে নোট করেন, বা আমি যেটা যেভাবে বলবো সেভাবে যদি আপনি বুঝতে পারেন, আমি ইনশাল্লাহ আপনারা খুব সহজে বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমরা প্রথমে আগে অফিসিয়াল সাইট থেকে একটু সহজ থেকে আমরা শুরু করি, তারপর আমরা পরে ইনঅফিসিয়ালটা দেখবো। তো অফিসিয়াল সাইটটা হচ্ছে যে 24 ঘন্টা সিস্টেম, অর্থাৎ 24 স্টুডেন্ট সিস্টেম, যেটা আমরা সাধারণত কি করি, যেটা আমরা রেল স্টেশন, রেডিও, টেলিভিশন বা নিউজ পেপার বা ফর্মাল সিচুয়েশনে যে সময়গুলো, সেগুলোকে বলা হয় অফিসিয়াল সাইট। ওকে, এখন দেখি অফিসিয়াল সাইট, এই অফিসিয়াল সাইটটা আমরা কিভাবে প্রশ্ন করব। তো সেম জিনিস, আমরা যখন প্রশ্ন করব তখন আমরা এই যে ভি স্প্যাট স্টেস, এটা কোনো ব্যতিক্রম নাই। তবে হ্যাঁ, ভি ফিল ওয়ার স্টেস এটাও আমরা বলতে পারি, তবে আমরা এটাকে ইউজ করবো। হ্যাঁ, এত মনে রাখার এখন দরকার নেই, এটা পরে আপনারা শিখবেন। আমি দিয়ে রাখছি যে এভাবে বলা যায়। ওকে, তো আমরা জাস্ট এটাই শিখবো যে ভি স্প্যাট ইস্ট এস, এখন কয়টা বাজে, এখন কয়টা বাজে। ওকে, তো আমরা এই যে অফিসিয়ালে এই প্রশ্নের অ্যান্সারটা কিভাবে দিব, একটু মনোযোগ দিবেন। খুবই সহজ, আহ, মানে সহজভাবে আপনি বলতে পারবেন যে অফিসিয়াল ভাবে যখন আপনাকে কেউ প্রশ্ন করবে যে এখন কয়টা বাজে, তখন আপনি কিভাবে অ্যান্সার করবেন। জাস্ট নর্মাল একটা থিঙ্কিং দেখেন, এখানে এসিস্ট এটা সাবজেক্ট ভার্ব, দেখেন এখানে আমরা যেহেতু আমাদের এখনো সেন্টেন্স স্ট্রাকচারে ক্লাস হয় নাই, আহ, অথবা বুঝবেন না, জাস্ট আমি বলে যাচ্ছি, একটু মাথায় রাখেন। হ্যাঁ, এই যে সাবজেক্ট ভার্ব আমরা বসাইছি, ঠিক আছে, সাবজেক্ট ভার্ব বসাইছি, অর্থাৎ এসিস্ট এটা ফিক্সড। হ্যাঁ, এসিস্ট বসাবেন। বসানোর পরে আপনি যে ঘন্টাটা থাকবে, ধরেন আপনি 2টা 40 বাজে, হ্যাঁ 2টা 40 বাজে, অর্থাৎ সোয়াই আর হচ্ছে ফিয়াচ্ছিস, ঠিক আছে, ফিয়াচ্ছিস, সোয়াই এবং ফিয়াচ্ছিস, এটা আমরা মাথায় রাখি, এটা হচ্ছে বাজে সময় ঘড়িতে এখন। তো এটাকে আমরা ফর্মালে বলবো, অর্থাৎ অফিসিয়াল ভাবে কিভাবে বলবো, জাস্ট এই যে স্টুন্ডে, স্টুন্ডে মানে হচ্ছে ঘন্টা, আর মিনিটন মানে হচ্ছে মিনিট। হ্যাঁ, তো যখন আপনি ফর্মাল ভাবে অ্যান্সার করবেন, তখন আপনি এই যে এসিস্টের পরে এখানে ঘন্টাটা বসায় দিবেন, ঘন্টাটা কি সোয়াই, আর মিনিটটা কি এই যে ফিয়াচ্ছিস, আর এবং ঘন্টা এবং মিনিটের মাঝখানে এই যে ওয়ারটা বসায় দিবেন। ঠিক আছে, ঘন্টা এবং মিনিটের মাঝখানে ওয়ার শব্দটা বসাবেন। প্রথমে ঘন্টা বসবে, লাস্টে গিয়ে মিনিট বসবে, আর কিন্তু কিছু বলার দরকার নেই। আমরা যদি 2টা 40 বলি তাহলে কিভাবে বলবো, এসিস্ট সোয়াই ওয়ার ফিয়াচ্ছিস, এসিস্ট সোয়াই ওয়ার ফিয়াচ্ছিস। আমি যদি বলি একটা, আচ্ছা এটা তো সকাল হয়ে গেল, আমি যদি বলি যে 2টা 40, যেটা 2টা 40-এ যদি আমরা ইয়ে ভাবে চিন্তা করি, 24 ঘন্টা সিস্টেমে চিন্তা করি, তাহলে কয়টা বাজে, 14টা 40, তাই না? তখন কিন্তু আমরা এখানে কি বলবো, ফিয়াচ্ছেন ওয়ার ফিয়াচ্ছিস, ফিয়াচ্ছেন ওয়ার ফিয়াচ্ছিস। হ্যাঁ, অফিসিয়াল সাইট বলার ক্ষেত্রে অবশ্যই মাস্ট বি আমাদেরকে 24 ঘন্টা সিস্টেমটাই মানতে হবে। যেমন বিকাল 3টা, আমরা যদি 24 ঘন্টা সিস্টেমে চিন্তা করি, তাহলে বিকাল 3টা মানে কি 15টা না? চিন্তা করেন, আমরা কিন্তু এটা বিকাল 3টা বলতেছি, এটা আমাদের পিএম। হ্যাঁ, ড্রাই পিএম যেটা। তো ওটাকে যদি আমরা অফিসিয়ালি বলতে চাই, তখন কিন্তু আমাদের এই যে 12-র সাথে ওই 3টাকে যোগ করতে হবে। 3টাকে যোগ করে কত হচ্ছে, 15 হচ্ছে, তার মানে 15টা বাজে, অর্থাৎ 15টা, ধরেন আপনি 15টা 20 বাজে, হ্যাঁ 15টা 20 বাজে, তখন আপনি যখন অফিসিয়ালি সেই কথাটা বলতে যাবেন, তখন এখানে আপনি লিখবেন যে এসিস্ট 15 Uhr 20, 15টা 20, এসিস্ট মানে 3টা 20, কিন্তু আপনি সেটাকে অফিসিয়ালি বলতেছেন, যার কারণে আমাদের 24 ঘন্টা সিস্টেমটা নিতে হচ্ছে। আর যেহেতু আমরা 24 ঘন্টা সিস্টেমটা নিচ্ছি, এই জন্য কিন্তু আমরা 3টা বলতে পারবো না, ওখানে ওখানে আমাদের 15টা বলতে হবে। এটুকু বুঝতে পেরেছেন আপনারা? জি ওকে, আমি যদি একটু ইয়া করি, যেমন ধরেন এখন বাজে 8টা 27। হ্যাঁ, এখন কয়টা বাজে,
8টা 27 এটা হচ্ছে আনঅফিসিয়াল, কিন্তু অফিসিয়ালে 8টা 27 মানে কত? 12 দিয়ে বিশটা যদি আমি সাতাশ যোগ করি, হ্যাঁ 20টা 27 বাজে। তাহলে আমি 20টা 27 কিভাবে বলবো? আমি যদি আপনাকে বলি ভি স্প্যাট ইস্ট এস, আপনি কি বলবেন? এস ইস্ট। Es ist হুম। 20 Uhr, সোয়ান্স 20 Uhr, সোয়ান্সে শুয়া 20, sieben 27 জিবেন উন্ড সোয়ান্সিস। এই যে und দেখেন, সোয়ান্সিস, সোয়ান্সিস। এই যে আমরা কিন্তু অফিসিয়াল সাইটটা বলা শিখে গেলাম, ওয়ার্ডের উচ্চার বড় হাতের হবে, এটা একটা নোম। হ্যাঁ, তাহলে এখানে আমরা ইয়াতে লেখার চেষ্টা করি যাতে আমাদের বানানটাও ঠিকঠাক থাকে। হ্যাঁ, সোয়ানসিস ওয়া সিবেনুট সোয়ানসিস। ওকে, এখন আমি যদি বলি যে এটা আহ 8টা, হ্যাঁ কিন্তু এটা সকাল 8টা, ওকে, তাহলে 8টা 25, আচ্ছা 24, হ্যাঁ এটা এটাকে বলেন তো, এটা আমাদের 8টা 24ই বাজে। হ্যাঁ, es, এস es ইস্ট, ist এস ইস্ট 8 Uhr, 8 শুয়া Uhr, äh, 4, ফিয়া 24, und und 20. 20. Ja, sehr gut. ওকে, ফ্রাউন ফ্রান্সিস। তাহলে আমাদের কিন্তু অফিসিয়াল সাইটে আমার মনে হয় না কারো কোনো প্রবলেম আছে। এখন কয়টা বাজে? 8টা 28 বাজে। তাহলে 28. 8টা 28কে আমরা কি বলবো? es ist এস ইস্ট 20, জোয়ান না কিন্তু সোয়ান, 20 Uhr 20 শুয়া 20 Uhr, 8 und und 20. 20. 8 und 20। 20. Yeah, exactly. তো আপনারা এই অফিসিয়াল সাইটটা কিভাবে শিখবেন? মানে আপনারা যখন এটা পড়তে বসবেন, যখন পড়বেন, তখন দেখবেন যে কয়টা বাজে ওইটাকে লিখবেন, ওটাকে সাথে সাথে নোট করবেন যে এখন এই কয়টা বাজে। যেমন আমাদের সাথে সাথে কিন্তু ঘড়ির টাইমটাও চেঞ্জ হচ্ছে, তো সেই হিসেবে যদি করি, হ্যাঁ 1 ঘন্টা যদি আমাদের ক্লাস হয়, 1 ঘন্টাতে আমরা অফিসিয়াল অনেকগুলো সাইট লিখে ফেলবো, বা অফিসিয়াল ভাবে সাইট বলা আমরা শিখে গেছি। অফিসিয়াল সাইট এর বাইরে আর কিছু নেই, একটা নর্মাল জিনিস এসিস্ট বলবো, তারপরে এখন ঘন্টাটাকে দিব, এখন তো তারপরে ওয়ারটা বসাবো, তারপরে মিনিটটা বসাই দেবো। জি, কি বললেন? মানে এখন তো রাত, সেই জন্য আমি চিন্তা করলাম যে মানে 20টা বাজে আর কি অফিসিয়াল জি জি হিসাবে, জি। কিন্তু মানে আমি সকাল, এবং ওইটা কি তখন সকাল চিন্তা করে ওই টাইমটা বলবো, বা রাত চিন্তা করে ওই টাইমটা বলবো, নাকি এমনিতে কোনো কোশ্চেন থাকবে যে সকাল কয়টা বা না, রাত কয়টা এরকম কিছু? যখন আপনাকে বলবে অফিসিয়াল সাইট, হ্যাঁ যখন অফিসিয়াল সাইট আপনাকে বলবে, তখন আপনি সেই অনুযায়ী অ্যান্সার করবেন। এখন এখন যদি আপনাকে বলে অফিসিয়ালি এখন কয়টা বাজে, তাহলে আমি তো জানি অফিসিয়ালি এখন কয়টা বাজে, সোয়ানসিস ওয়ান 9 নোট 20। এখন আমাকে যদি, আচ্ছা ইনঅফিসিয়াল তো এখনো শিখি নাই, তারপরে আমরা ওই ইনঅফিসিয়ালটা দেখি। তো আমাকে ওরা, আপনাকে যখন প্রশ্ন করবে যে অফিসিয়ালি এখন কয়টা বাজে, বা আপনি যখন কোনো ফর্মাল সিচুয়েশনে বলতে যাবেন টাইমটা, তখন মাস্ট বি আপনি খেয়াল করবেন সেই সময়টা। হ্যাঁ, যদি 1টা বাজে, দুপুর 1টা, তো দুপুর 1টাকে কি আমরা দুপুর 1টা বলতে পারবো, নাকি আমরা কি বলবো, ড্রাইসিন বলবো না? রাইসেন বলবো। হ্যাঁ, ড্রাইসেন কিন্তু বলবো। তো এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। একটা কমন বিষয় হচ্ছে পূর্ণ ঘন্টা যখন আমরা বলতেছিলাম, তখন কিন্তু জাস্ট এখানে কি ঘন্টাটা বসাই ওয়ারটা বসাই দিচ্ছিলাম, তাই না? জি যে এটা জি। কিন্তু পূর্ণ সংখ্যাটা কিন্তু অফিসিয়াল ইনঅফিসিয়ালের ক্ষেত্রে সেম ভাবে আপনি বলতে পারবেন। এখন এখানে বিষয়টা হচ্ছে যে আমরা যেটা অফিসিয়াল সাইট, এখানে ঘন্টা এবং মিনিটের মাঝখানে কি বসাবো, একটা ওয়ার বসাবো, ঘন্টা এবং মিনিটের মাঝখানে একটা ওয়ার বসাবো, এবং ঘন্টাটা হবে প্রথমে, মিনিটটা হবে শেষে। সময় বলার ক্ষেত্রে, অফিসিয়াল সময় বলার ক্ষেত্রে ঘন্টাটা আমরা বলবো প্রথমে, আর মিনিটটা বলবো আমরা শেষে। ক্লিয়ার? আচ্ছা আপু, একটা কোশ্চেন জি ছিল, জি, যদি অবশ্যই। রাত 12টা 30 এরকম হয়, ওই হুম, ক্ষেত্রে তো 24 হয়ে যাচ্ছে। ওই ক্ষেত্রে কি আমি, ওই ঘন্টা তো আর আসবে না, কেন আসবে না? 24 হয়ে গেলে তো ওটা, তখন আমরা তো 00 হ্যাঁ, 30 তখন আপনি তারপর। বলবেন 0 0 ওয়ার। ওকে, নুল ওয়ার নুল ওয়ার কত বাজে তাই বললেন? 12টা 30 কত 30, হ্যাঁ তাহলে নুল ওয়ার ড্রাই যাইছিস। ড্রাইসিস। হ্যাঁ, নুল ওয়ার ড্রাইসিস, এই যে মাঝখানে আমরা ওয়ারটা দিব। নুল, ওকে, এটা নুল বলতে তো আমরা তখন কি বুঝতেছি, ওটা 12টা বাজে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা গেল। এবার এখানে একটা বিষয় যেটা খেয়াল করতে হবে, যখন আমরা অফিসিয়াল সাইট বলবো, তখন 24টা তো আর বাজে না, নুলুয়া 23টা। যখন হবে এটা কি, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। নুলুয়া যেটা হবে ওটা তো কি রাত 12টার সময় বলার সময় এরকম হবে না?
জি জি, এই যে এখানে বলতেছি সেটা। এই যে জিরো থেকে শুরু হয়েছে, জিরো মানে হচ্ছে যে 24টা, ঠিক আছে, 24টা, জিরো জিরো। এই দেখেন 23টা, ড্রাই উন সোয়ানসিস ওয়ার নয় নুন ফুনসিস পর্যন্ত সময় বলতে পারবো। জিরো থেকে নুল থেকে 23টা 59 পর্যন্ত এই সময়টা বলা যায়, অর্থাৎ 24 কিন্তু হয় না, 24 কিন্তু হয় না। 23টা 59-এর পরে আবার নুল থেকে শুরু হবে, নুল আইন্স এভাবে আবার শুরু হবে। আর যেটা 12টা সেটা হচ্ছে দুপুর 12টা, দুপুর 12টার সময় আমরা সুলফোয়ার বলতে পারবো। এবার বুঝতে পেরেছেন? জি ওকে, আপু। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা কিছু এক্সাম্পল দিয়েছি, যেমন 9টা এসিস্ট 9 ওয়ার, 14টা যেটা এসিস্ট ফিয়াৎসেন ওয়ার, 20টা 30 অর্থাৎ 8টা 30 যেটা এসিস্ট সোয়ানসিস ওয়ার ড্রাইসিস দেখেন। তারপর 23টা 15 এসিস্ট ড্রাইউন সোয়ানসিস ওয়ার ফুনসেন। তারপরে এই যে যেটা আপনি বললেন যে 12টা 45, তখন কি হবে? এসিস্ট নুল ওয়ার ফুন ফুন ফিয়াৎসিস, ঠিক আছে। এই যে নুল ওয়া হবে মানে 12টা, রাত 12টা 45 মিনিট। তখন ওরা বুঝে নিবে, বা আপনি যাকে বলবেন সে বুঝতে পারবে, সে যদি জানে তাহলে সে বুঝে যাবে যে এখন 12টা 45 বাজে। ওকে, তাহলে অফিসিয়াল সাইট সহজভাবে মনে রাখার নিয়ম আমরা মনে হয় যে আর দরকার নাই, যে আমরা ঘন্টা এবং মিনিটের মাঝখানে একটা ওয়ার বসাবো তাহলেই হবে, এবং ঘন্টাটা প্রথমে লিখবো, মিনিটটা পরে লিখবো। অর্থাৎ যে ঘন্টা যে কয়টা বাজে সেটা আমরা এখানে লিখবো, এবং যে কয় মিনিট সেই কয় মিনিটটা আমরা এখানে লিখবো, আর মাঝখানে একটা ওয়ার্ড থাকে সেটা হচ্ছে ওয়া, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আনঅফিসিয়াল সাইট, যেটা আনঅফিসিয়াল টাইম বা ইনঅফিসিয়াল টাইম, যেটাকে জার্মানে বলে umgangssprachliche Uhrzeit, সুলফ স্টুন্ডেন্ট সিস্টেম, সুলফ স্টুন্ডেন্ট সিস্টেম অর্থাৎ 12 ঘন্টা সিস্টেম, ঠিক আছে। কিন্তু এখানেও কিন্তু আবার এম পিএম নেই, এম পিএম নাই, কিন্তু এটা বাংলাদেশের মতোই 12 ঘন্টা সিস্টেমে, যেটা সেটা হচ্ছে ইনঅফিসিয়াল সাইট, ইনঅফিসিয়াল সাইট, সেটাকে ওরা বলা হয় সুলফ স্টুন্ডেন্ট সিস্টেম। আচ্ছা, এটা কখন ব্যবহার করি? এটি আমরা সাধারণত দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, ঠিক আছে। আর এখানে এক থেকে অর্থাৎ আইন্স থেকে সুলফ পর্যন্ত সময় ব্যবহার করা হয়, এবং মর্গেন্স, নাচমিটাক্স, আবেটস ইত্যাদি যোগ করা হয়। তাহলে আমরা এখানে কি বলবো? আইন্স থেকে সুলফ পর্যন্ত সময় বলা হয়, এবং মর্গেন্স, নাকমিটাক্স, আবেন্ট ইত্যাদি যোগ করা হয়। তো মর্গেন্স, নাকমিটাক্স, আবেন্ট কি? মর্গেন্স মানে হচ্ছে সকাল, নাকমিটাক্স মানে হচ্ছে বিকাল, আবেন্টস মানে সন্ধ্যা। এগুলো আমরা দেখবো। তো প্রথমে আমরা ওই টেবিলটা একটু দেখে আসি, হ্যাঁ? তাহলে আমাদের জন্য ভালো হয়ে যাবে, সহজ হবে। তো দুপুর সন্ধ্যা রাত কিভাবে বলবো, এখন বিষয়টা বুঝেন। যখন আমরা ইনঅফিসিয়াল সাইট বলতেছি তখন কিন্তু আমরা 12 ঘন্টাতে বলতেছি। তো আমরা কিভাবে বুঝবো যে 2টা বাজে, এই 2টা রাত 2টা নাকি দুপুর 2টা? এটা তো আমাদের বুঝতে হবে, তাই না? কেননা আমরা 12 ঘন্টাতে টাইমটা বলবো, এখানে তো 24 ঘন্টা বলবো না, যে তাহলে 2টাকে আমরা 14টা বলে দিলাম, হয়ে গেল। এটা তো এরকম না, তাই না? তো এই জিনিসটা বোঝার জন্য আমাদের যে দিনের যে টার্গেট সাইটেন যে আছে, অর্থাৎ দিনের যে সময়টা, যে সকাল দুপুর রাত বিকাল, হ্যাঁ, এই টাইম গুলোকে ওরা ভাগ ভাগ করা আছে, যে কয়টা থেকে কয়টা পর্যন্ত সকাল, কয়টা থেকে কয়টা পর্যন্ত দুপুর, কয়টা থেকে কয়টা পর্যন্ত রাত, এই জিনিসগুলোকে ভাগ করা আছে। তো এগুলো যদি আমরা দেখি, জাস্ট আমরা সেই জিনিসগুলো ধরেন 2টা বাজে, 2টা বাজে, 2টার পর আমরা দিলাম হচ্ছে যে আহ মিটাক্স, হ্যাঁ, 2টা মিটাক্স, যেহেতু দুপুরের ঘরে পড়তেছে মিটাক্স। তো তখন কিন্তু আমরা বুঝতেই পারলাম যে এই 2টা মানে কিন্তু রাত 2টা না, এই 2টা মানে হচ্ছে দুপুর 2টা। এই জিনিসটা বোঝার জন্য আমাদের কিন্তু এই ওয়ার্ড গুলো জানা খুব বেশি জরুরি। তো ওয়ার্ড গুলো কি? একটা হচ্ছে মর্গেন্স। মর্গেন্সটা কি? মর্গেন্সটা হচ্ছে 6টা থেকে, সকাল 6টা থেকে 10টা পর্যন্ত সময়টাকে বলা হয় মর্গেন্স। 6টা থেকে 10টা পর্যন্ত সময়কে বলা হয় মর্গেন্স, যেটাকে সকাল। তারপর হচ্ছে লেট মর্নিং বলি না আমরা, লেট মর্নিং, হ্যাঁ, সেটাকে বলা হয় ফরমিটার, ফরমিটার, ফরমিটার্স, ফরমিটার্স, হ্যাঁ। ফরমিটার্সটা কয়টা পর থেকে? 10টা থেকে 12টা পর্যন্ত সময়কে বলা হয় ফরমিটাক্স। 10টা থেকে 12টা পর্যন্ত সময়কে বলা হয় ফরমিটাক্স বা লেট মর্নিং, অর্থাৎ দুপুরের আগের যে সময়টা। 10টা থেকে 12টা পর্যন্ত সময়কে বলা হয় ফরমিটাক্স, এবং 12টা থেকে 14টা পর্যন্ত সময়, অর্থাৎ 12টা থেকে 2টা পর্যন্ত সময়কে বলা হয় মিটাক্স। 12টা থেকে 2টা পর্যন্ত সময়কে বলা হয় মিটাক্স, মানে হচ্ছে দুপুর। এবং 2টা থেকে 6টা পর্যন্ত, অর্থাৎ ফ্যাটসিন থেকে আটসিন, ঠিক আছে, 2টা থেকে 6টা পর্যন্ত সময়কে বলা হয় বিকেল, হ্যাঁ, বিকেল বা হবে। দুপুরের পরের যে সময়টা, সেটাকে বলা হয় নাক মিটাক্স, নাক মিটাক্স। তো দেখেন, ফর মানে কি? আগে, আর নাক মানে পরে, আর মিটাক মানে দুপুর। আপনি কিন্তু সহজেই মনে রাখতে পারলেন, যখন ফর শুনবেন ফর মানে তো আগে, আর মিটাক মানে দুপুর, তার মানে কি দুপুরের আগে। নাক মানে তো পরে, তাহলে মিটাক মানে দুপুর, তাহলে দুপুরের পরে। আপনি সহজ ভাবে এটাকে মনে রাখবেন কোনটা মানে কি।
জাস্ট এখান থেকে আপনার মাথায় রাখতে হচ্ছে মর্গেনস, মিটাক্স, আবেন্স, নাক্ট। ঠিক আছে? তো আমরা দেখেন, ফর মানে আগে, মিটাক্স মানে দুপুর, অর্থাৎ দুপুরের আগে, দুপুরের আগের যে টাইমটা সেটাকে বলা হয় ফর মিটাক্স। নাক মানে পরে, মিটাক্স মানে দুপুর, তার মানে কি দুপুরের পরের যে টাইমটা সেটাই হচ্ছে নাক মিটাক্স। তাহলে ফর মিটাক্সটা কি 10টা থেকে 12টা, মিটাক্স হচ্ছে 12টা থেকে 14টা, নাক মিটাক্স হচ্ছে 14টা থেকে 18টা। এরপরে হচ্ছে সন্ধ্যার যে সময়টা, সন্ধ্যার সময়টা মূলত এই যে 8 সিন অর্থাৎ 6টা থেকে 10টা পর্যন্ত সময়কে বলা হয় সন্ধ্যা। ঠিক আছে? 10টা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত। আর নাক্সটা কি, নাক্সটা হচ্ছে সোয়ানসিস থেকে অর্থাৎ 10টা থেকে সকাল 6টা পর্যন্ত সময়কে বলা হয় রাত। তবে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে আমাদেরকে, আমরা কিন্তু ঘুমানোর আগ পর্যন্ত সময়, অর্থাৎ আপনি ধরেন এখন ঘুমাবেন, এখন আপনি ঘুমান নাই, তো সেই অবধি কিন্তু আমরা আবেন্স গণনা করতে পারি, যেটা আপনি ঘুমান নাই। কিন্তু আপনি যখন ঘুমিয়ে যাবেন সেটাকে বলা হয় কিন্তু নাট। ঘুমানোর আপনি যখন আর কোনো কাজ নেই, আপনি এখন ঘুমাবেন, তখন আপনাকে আমি বলতে পারবো যে গুছে নাচ। কিন্তু আপনি এখনো জেগে আছেন, তখন কিন্তু আমি নাট বলতে পারবো না, তখন আমি আবেন্স বলতে হবে। এটাও খেয়াল করতে হবে, এটা কনফিউশন লাগতে পারে, হ্যাঁ? আমি আগেই বলে দিলাম। তো এখানে একবার একটু এটা একটু যদি রিপিট করতেন। আচ্ছা, এটা এখন একটু কনফিউজিং মনে হতে পারে, আমরা ডিটেলসে নেক্সট ক্লাসগুলোতে আলোচনা হবে। গ্রেটিংস এর যখন ক্লাস হবে তখন আরো বুঝতে পারবেন, বা দিন কখন কি বলবেন, মানুষ কারোর সাথে দেখা হয়েছে সকালে আপনি কি বলবেন, দুপুরে হ্যাঁ দেখা হ্যাঁ। হয়েছে কি বলবেন, তখন এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এটুকু ভেবে রাখেন যে এখানে 22টা থেকে 6টা, এটা এটা যে সময়টা দেয়া আছে, এটা জাস্ট হচ্ছে বইয়ে অর্থাৎ খাতা কলমের কথা, যে নাটস মানে হচ্ছে রাত, যেটা সময়টা হচ্ছে 22টা থেকে 6টা পর্যন্ত। এই সময়টাকে আমরা নাটস বলবো। সাধারণত ওরা 10টার ভিতরে ঘুমিয়ে পড়ে, জার্মানরা কিন্তু 10টার মধ্যে তারা ঘুমায় যায় এবং সকাল সকাল ওরা ওঠে। আমরা তো এই কাজটা করি না, তো আমাদের ক্ষেত্রে কিন্তু এটা একটু ব্যতিক্রম হতে পারে, এটা বলে দিলাম। ঠিক আছে? তো আমরা জাস্ট এটা মাথায় রাখবো যে মর্গ্যানস 6টা থেকে 10টা, ফরমিটাক্স 10টা থেকে 12টা, মিটাক্স 12টা থেকে 14টা অর্থাৎ 2টা, নাকমিটাক্স 2টা থেকে 6টা। আপনারা সাইডে একটু লিখে নেবেন, হ্যাঁ, 2টা থেকে 6টা। এরপরে হচ্ছে যে 6টা থেকে 10টা, তারপর হচ্ছে 10টা থেকে 6টা। এটা যদি সাইডে লিখে রাখেন তাহলে বলার ক্ষেত্রে আর সমস্যা হবে না। আচ্ছা, এরপরে আমরা যদি একটু এই জিনিসগুলোকে মনে রাখার জন্য সংক্ষেপে কিছু কথা দিছে। তো ইনঅফিসিয়াল সাইটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভোকাবেল গুলো কোনগুলা? দেখেন, আমরা অফিসিয়াল সাইটে এখান থেকে জাস্ট একটা ভোকাবেল আমাদের লাগছে, সেটা কি ওয়ার্ড। বাকি যতগুলো আছে এই সবগুলো কিন্তু আমাদেরকে ইনঅফিসিয়াল সাইটের ক্ষেত্রে লাগবে। এটা কি ফ্ল্যাটেল 15 মিনিট, হাল 30 মিনিট, নাক মানে পরে, ফর মানে আগে। এই কথাটা একবারে গেঁথে নেন যে ফ্ল্যাটেল মানে হচ্ছে 15 মিনিট, হাল মানে 30 মিনিট, নাক মানে পরে, ফর মানে আগে। জাস্ট এটুকুই, হ্যাঁ? ওকে। তো এটা সেম, আমরা কিভাবে ইনঅফিসিয়াল সাইটটা প্রশ্ন করব, এই যে দিস দ্যাট স্টেস, এভাবে প্রশ্ন করব কাউকে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে, আমরা অফিসিয়াল সাইটটা যখন বলেছি তখন কিন্তু আমরা ঘন্টাটাকে আগে বলেছি, তাই না? এবং মিনিটটাকে পরে বলেছি। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে, আমরা যখন ইনঅফিসিয়াল সাইট বলতে যাব তখন মিনিটটাকে আমরা আগে বলবো এবং ঘন্টাটাকে আমরা শেষে বলবো। তাহলে পার্থক্য এটা একটা সুন্দর করে খাতায় এক সাইডে লিখবেন, যে অফিসিয়াল ইনঅফিসিয়ালের ক্ষেত্রে সব থেকে বড় যে পার্থক্যটা সেটা হচ্ছে, অফিসিয়াল সাইট বলার ক্ষেত্রে ঘন্টাটাকে আগে বলতে হয়, মিনিটটাকে পরে বলতে হয়, এবং ঘন্টা মিনিটের মাঝখানে ওয়ার দিতে হয়। এবং ইনঅফিসিয়াল সাইটের ক্ষেত্রে মিনিটটাকে আগে বলতে হয়, ঘন্টাটাকে পরে বলতে হয়, এবং মিনিট এবং ঘন্টার মাঝখানে নাক অডা ফর ইউজ করতে হয়। অডা মানে হচ্ছে অথবা, ঠিক আছে, নাক অথবা ফর ইউজ করতে হবে। এখন নাক মানে পরে, ফর মানে আগে, এখন কখন কোনটা ইউজ করব সেটা আমরা দেখব। তো এটুকু বুঝছেন, এই যে পার্থক্যটা, এটা সুন্দর মতো খাতায় নোট করবে। অফিসিয়াল ইনঅফিসিয়ালের ক্ষেত্রে মেইন পার্থক্যটা কোনটা। আমরা অফিসিয়াল সাইটে ইজিলি বলে দিলাম যে ঘন্টা বলবো, ওয়ার্ড দিব, যে মিনিটটা থাকবে সেটা বসায় দিব, শেষ, কাহিনী খতম। আর এখানে কি, এখানে হচ্ছে আমাদেরকে মিনিট বলতে হচ্ছে, এরপরে লাস্টে ঘন্টা বলতে হবে, এবং এই দুটার মাঝখানে আমাদের নাক হবে না ফর হবে, এই জিনিসটাকেও চিন্তা করতে হবে, যে কখন আমি নাক বসাবো কখন ফর বসাবো। তো এটা সমস্যা নেই, এটা খুব সহজ আছে, হ্যাঁ? তো এটা জাস্ট মাথায় রাখবেন যে মিনিট আগে দিব, ঘন্টা পরে দিব, আর অফিসিয়াল ক্ষেত্রে ঘন্টা আগে দিব, মিনিট পরে দিব। ওকে। আচ্ছা, এখন দেখেন, যেমন আমরা ওখানে দিয়েছি 9টা, 9টা। তো এই 9টা সকাল 9টা না রাত 9টা, এটা কিভাবে বুঝবো যেহেতু এটা ইনঅফিসিয়াল সাইট? এই যে দেখেন, আমরা মর্গেন্স দিয়ে বুঝিয়ে দিয়েছি। এসিস্ট 9 ওয়ার, এটুকু দিলে তো অফিসিয়াল হয়ে যাচ্ছে।
এরপরে মর্গেন্স দিয়ে বুঝিয়েছি এটা সকাল 9টা। ঠিক আছে, মর্গেন্স দিয়ে বুঝিয়েছে এটা সকাল 9টা। তারপরে এই যে ফিয়াৎসেন যেটা, ঠিক আছে, বলার সময় তো আমাকে সোয়াই বলতে হবে, যেহেতু আমরা ইনঅফিসিয়াল সাইডটা 12 ঘন্টাতে বলতে হবে। তো এই যে 14টা যে বাজে, এটা আমি কিভাবে বুঝাবো, এই 2 দিয়ে আমি কিভাবে বুঝাবো? যার কারণে আমরা এই 14টাই যেখানে নাকমিটাক্স দিয়ে দিছি, দুপুর 2টা বাজে। এসিস্ট সোয়াই ওয়া নাকমিটাক্স, তার মানে হচ্ছে দুপুর, অর্থাৎ বিকেল 2টা বা দুপুরের যে পরের অংশ, বা শুধু মিটাক্সও দিতে পারেন। যেহেতু 2টা পর্যন্ত আমরা মিটাক্সও বলতে পারি, নাক মিটাক্সের শুরু, মিটাক্সের শেষ, এইটুকু এই এই সময়টা। তো আমরা নাক মিটাক দিয়েছি যেহেতু শুরুটা, তো ওই জন্য দিছি এসিস্ট সোয়াই ওয়ার নাক মিটাক্স। এরপরে দেখেন সোয়ানসিস ওয়ার ডায়াসিস যেটা, এটাকে আমরা কিভাবে বুঝবো যে এটা 8টা 30 বাজে? এই 8টা 30টা রাত 8টা নাকি সকাল 8টা? আমি যখন কাউকে বলতে যাব তখন তো আমি সোয়ানসিস বলতে পারবো না, যেহেতু আমি ইনঅফিসিয়াল বা ইনফর্মালি বলতেছি। যদি ইনফর্মালি বলি, সেক্ষেত্রে আমি কি করব, এই যে সোয়ানসিস ওয়া মানে কি, আমি দেখছি যে এখানে কি হবে, আবেন্স হবে, তাহলে এই যে আবেন্স বসায় দিছি, যে এসিস্ট হাল্প নয়েন আবেন্স। আচ্ছা, এখানে হাল্প কেন হলো এটা আমরা একটু পরে দেখতেছি। অর্থাৎ যেহেতু 8:30 এই এটা জন্য তো এখানে হাল্প নয়েন হাল হয়েছে। হাল আট হবে না, 9-এর জায়গায় 8। আচ্ছা, এই বিষয়ে কথা বলতেছি, সমস্যা নেই, একটু হোল্ড করেন। ওকে, এরপরে হচ্ছে যে এগুলো নিয়ে আমি আলোচনা করবো, জাস্ট এটুকু থাক। আচ্ছা, নেক্সট আমরা আসি প্রথম যে টপিকটা, সেটা হচ্ছে আমাদের হাল্পের টপিক। হ্যাঁ, হাল্প। ওকে, এখানে প্রথম যে টপিকটা হচ্ছে হাল্প। এই হাল্পটা আমরা কিভাবে ইউজ করবো? হাল্প মানে আমরা কি জানি, 30 মিনিট না? হ্যাঁ, হাল্প মানে হচ্ছে 30 মিনিট। অর্থাৎ আমি যদি বলি যে 8:30, তো নর্মালি আপনার মাথায় কি আসবে, যে 8:30কে কয়টা বলবো? 8টা 30। হ্যাঁ, 8:30, 8:30। হ্যাঁ, এই 8:30কে আপনি কিভাবে বলবেন, যে হালবা 8। আমরা যদি নর্মালি চিন্তা করি হালবা 8, 8:30, যেহেতু হাল্প মানে 30, তো আমি 8 বসিয়ে দেবো, শেষ। তো এই বিষয়টা এরকম না, জার্মানরা এটা ওরা এভাবে ইয়ে করে, যে ঘন্টাটা ধরেন আপনি 8:30 বলতেছেন, ওরা কি করবে, এই যে 8:30কে বলবে হাল্প 9। ওদের কাছে মনে হয় এখনো 30 মিনিট বাকি আছে 9টা বাজতে, 30 মিনিট বাকি আছে 9টা বাজতে। ঠিক আছে, হাল্প 9, 30 মিনিট এখনো বাকি। এই জন্য ওরা কিন্তু এই 8 নেয় না, পরের যে ঘন্টাটা আছে সেটাকে নেয়। আমি যদি বলি যে 9:30, তখন কি বলবো, 10টা বাজতে 30 মিনিট বাকি। বাকি, তার হাল মানে হাল্প সেন, হাল্প সেন, হ্যাঁ, হাল্প সেন। এরপরে আমি যদি বলি যে আহ চেন, আমি যদি বলি যে 11:30, তখন আমি কি বলবো, হাল সোল। হাল্প সুলফ, ইয়া, হাল্প সুলফ। এর তার মানে আমরা যখন হাল্প ইউজ করতেছি, তখন কিন্তু আমরা পরের ঘন্টাটাকে নিচ্ছি। এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা কিন্তু আস্তে আস্তে ইয়া করব। অনেকের কাছে কঠিন মনে হতে পারে, একটু সহজ ভাবে নেন, তাহলে এটা বুঝতে অনেক সুবিধা হবে। আর হচ্ছে যে সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটা, পরীক্ষাতে আমাদের অফিসিয়াল সাইটে আসবে। নর্মালি আমরা জার্মানিতে গেলে কাউকে চিনি না, সো আমরা অফিসিয়াল সাইটটাই বলবো। হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে আপনি অফিসিয়াল সাইট বললেই কি, না বললেই কি। তো কিন্তু আমাদেরকে শিখতে হবে আনঅফিসিয়াল সাইটটা শিখতে হবে। কেন, ইন ফিউচার গিয়ে আপনি কাউকে বোঝাতে গেলেন, বা আপনার আপনার তো পড়াশোনা আছে, ওখানে গিয়ে তো আপনি পড়াশোনা করবেন, সেক্ষেত্রে যখন আসবে সেই সময় গিয়ে আপনার এই জিনিসটা প্রয়োজন হবে। তাছাড়া দৈনন্দিন জীবনে এই জিনিসটা অত বেশি প্রয়োজন হবে না। সচরাচর আমরা দেখেছি যে রেল স্টেশনে, আপনি যদি রেল স্টেশনে থাকেন বা কোন বাস স্টেশনে থাকেন, ওরা যে আকটুংটা দেয় বা যে শুনানিটা দেয়, সেটা কিন্তু ওরা সচরাচর এই যে ফর্মালিটি দেয়, মানে অফিসিয়ালটাই দেয়। তো অফিসিয়ালটা দিলে তো আপনি ইজিলি বুঝবেন, অফিসিয়ালে তো কারো কোনো সমস্যা হবে না। কিন্তু ইনঅফিসিয়ালটা শেখা জরুরি কেন? কেননা আপনাকে হয়তো বা পরীক্ষাতে আসতে পারে, বা আপনি পড়াশোনার ক্ষেত্রে এই জিনিসটা লাগতে পারে। বন্ধু বান্ধবের ক্ষেত্রে আপনি ইউজ করলে করবেন, না করলে না করবেন। ইনফর্মাল সিচুয়েশন যদি আপনার কখনো হয়, সেক্ষেত্রে আপনি এই জিনিসটা ইউজ করবেন। কিন্তু আমাদেরকে অবশ্যই শিখতে হবে, স্কিপ করা যাবে না কিছু। তো হাল্প বিষয়টা হচ্ছে যে ওরা হাল্প বলতে বোঝায় যে 30 মিনিট, কিন্তু ওরা যখন সেটাকে টাইমে অ্যাপ্লাই করতেছে, তখন বোঝাচ্ছে পরের ঘন্টা এখনো হতে 30 মিনিট বাকি আছে। এই জন্য ওরা পরের ঘন্টাটাকে নেয়। হ্যাঁ, যেমন আমি যদি বলি 7:30, তখন কিন্তু ওরা কি বলবে, হাল্প 8 বলবে, কিন্তু তখন ওরা বলবে হাল্প 8। আমি যদি বলি যে 5:30, হাল জেক্স। হাল্প 6। তাহলে এইভাবে আমাদেরকে মানে এই হাল্পটা এইভাবে ইউজ করতে হয়। ঠিক আছে, হাল্প জেক্স।
ওকে, তাহলে হাল্পটা আমরা বুঝতে পেরেছি। জি আপু। ওকে, এরপরে আমরা দেখি ফর এবং নাক। হ্যাঁ, তারপরে আমরা ঘড়িটা বুঝবো, তাহলে আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। এটা একটু বুঝে নেন আগে, ফর এবং নাক কখন ইউজ করব। তো ফর মানে আমি কি বলেছিলাম? ওর মানে পূর্বে পূর্বে আগে। আগে। আগে বলো। আচ্ছা, ফর মানে হচ্ছে আগে। তো সময়টাকে আপনি বাংলাতে চিন্তা করবেন। হ্যাঁ, আমি একটা টেকনিক শিখে দিচ্ছি, এভাবে চিন্তা করবেন, দেখবেন আর কখনো সময় বলা ভুল হবে না। যেমন আমি যদি বলি যে যেহেতু ফর মানে হচ্ছে আগে, আমি আপনাকে বললাম যে 12টা বাজতে এখনো 2 মিনিট বাকি আছে, অর্থাৎ 12টার আগে 2 মিনিট। হ্যাঁ, 12টা বাজতে 2 মিনিট বাকি আছে মানে কি 11টা 58। 11টা 58। এটাকে যদি আপনি বাংলাতে বলেন তাহলে আপনি কি বলবেন? যে 12টা বাজতে 2 মিনিট বাকি আছে। হ্যাঁ, অথবা 11টা 58 বা 11টার পরে 58 মিনিট। তো আমরা যেটা যেটা যেদিক থেকে আমাদের সংখ্যাটা কম জানা লাগতেছে সেদিক থেকে চিন্তা করব। নর্মালি আমরা 30-এর উপরে যাব না। 30-এর উপরে যাব না, এটা হয়তো বা বুঝেন নাই। 30-এর উপরে বলতে কি বুঝাইছি? এই যে একটা ঘড়ি আছে না, এই ঘড়িকে অর্ধেক করবেন। হ্যাঁ, এই ঘড়িকে এইভাবে অর্ধেক, এই ঘড়িটা এইভাবে আঁকাবেন, এইভাবে সেম টু সেম ভাবে আঁকাবেন, আমি যেভাবে এখানে আঁকাইছি। তো এটা কি, এই যে ওয়ার্ড দিয়ে দিচ্ছি এটা মানে হচ্ছে পূর্ণ একটা ঘন্টা। এটা এটা দিয়ে আমরা পূর্ণ ঘন্টাকে বুঝাইছি। অর্থাৎ 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। ঠিক আছে, এইটুকু সময় আমরা বুঝেছি ওয়ার্ড দিয়ে। যখন আমাদের পূর্ণ সংখ্যা হবে জাস্ট এখানে আপনি পূর্ণ সংখ্যাটা বসায় দিবেন, শেষ। ওকে, এরপরে আমি যেটা বললাম যে 11টা 58। 11টা 58 মানে হচ্ছে 12টা বাজতে 2 মিনিট বাকি আছে। কম দিকটা চিন্তা করবো। এদিকে যদি আমি বলি 11টা বাজার পরে 58 মিনিট, 58 অনেক বড় সংখ্যা হয়ে যাচ্ছে। সো আমার কাছে সহজ মনে হচ্ছে 12টা বাজতে 2 মিনিট বাকি আছে। যদি এরকম হয় তাহলে আমরা নিয়ম কি শিখছিলাম? যে এসিস্ট দিব, তারপরে এসিস্ট দিব, তারপরে কি দিব? মিনিট দিব নাকি ঘন্টা দিব? ইনঅফিসিয়াল ক্ষেত্রে মিনিট দিব। মিনিট। হ্যাঁ, তাহলে আমরা আমরা বাংলাটা কি বলেছি? বাংলা বলেছি যে 12টা বাজতে 2 মিনিট বাকি আছে। তখন সুন্দর মতো আপনি লিখবেন যে এস ইস্ট সোয়াই। সোয়াই মানে কি 2, অর্থাৎ 2 মিনিট বাকি আছে, অর্থাৎ 2 মিনিট আগে। তাহলে সোয়াই ফর সুলফ। সুলফ, বিষয়টা এখানে কি হলো দেখেন। বিষয়টা হচ্ছে যে এই যে সুলফ, সুলফ মানে কত? 12টা। ওকে, ফর মানে, ফর মানে আগে। 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 আর সোয়াই মানে 2। 2। 2। তাহলে কয়টা বাজে? 12টা বাজতে 2 মিনিট বাকি, বাকি, মানে অর্থাৎ 11টা। 11টা 58 বাজে। ঠিক আছে, 11টা 58। এখন আমি যদি বলি যে 12টা 2 বাজে, 12টা 2 বাজে, তখন আমরা জাস্ট এখানে ফরের জায়গায় কি দিব? না, নাক দিব। না। তাহলে হ্যাঁ, তাহলে কি হয়ে গেল? তাহলে অ্যাটলিস্ট দেখেন, সোয়াই না ফুল। 12। 12টার পরে 2 বাজে। হ্যাঁ, 12টার পরে 2 বাজে, পরে না মানে হচ্ছে পরে। তার মানে কি 12টার পরে 2 বাজে মানে কি 12টা 2 মিনিট। বাংলাটাকে আমরা এভাবে চিন্তা যদি করি তাহলে ইনঅফিশিয়াল সাইট কখনোই ভুল হবে না। 3টা জিনিস শিখতে হবে, একটা নাক কখন বলবো, ফর কখন বলবো, আর একটা হচ্ছে হাল্প কখন বলবো। হাল্পের বিষয়টা একদম সহজ, যে 30 মিনিট যখন হবে তখন আমি হাল্প ইউজ করব। ফর কখন ইউজ করব? যদি আমরা সেটাকে আগে চিন্তা করি, কোনো কিছুর আগে চিন্তা করি। এবং একটা বিষয় নোট করবেন, ফর যখন আমরা ইউজ করব তখন যে কয়টা বাজে সেখান থেকে 1 ঘন্টা যোগ করব। যেমন দেখেন এখানে 11টা 58 বেজেছিল, কিন্তু ফর ইউজ করার ক্ষেত্রে কিন্তু আমরা এখানে সুলফটা ইউজ করেছি, তাই না? জি। অর্থাৎ লাইক হচ্ছে যে হাল্বের মতোই। হাল্ব যেমন আমরা যখন বললাম তখন কিন্তু আমরা পরের ঘন্টাটাকে নিয়েছি। ফরটাও কিন্তু সেম ক্যাটাগরিতে পড়ে, পরের ঘন্টাটাকে ওরা নিচ্ছে যখন আমরা ফর ইউজ করতেছি। নাক কিন্তু সেরকম না, নাক সহজ আছে। নাককে যে কয়টা বাজে, যে কয়টার পরে যে কয়টা সেটা জাস্ট বসায় দিছে। মিনিটটাকে আগে বসাইছে, নাক দিছি, তারপর ঘন্টা। অর্থাৎ 12টার পরে 2 মিনিট। আমরা যদি আর একটা চিন্তা করি, আহ আমি যদি বলি যে ধরেন যে আহ 3টা 3টা 14। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো? নাক দিয়ে চিন্তা করেন, কারণ আমি বলছি যে 30-এর নাক দিয়ে চিন্তা করবেন কেন? কারণ আমি যদি ফর দিয়ে চিন্তা করি তাহলে কত মিনিট? 46 মিনিট। তো 46 মিনিট আমার দরকার আছে? দরকার নাই কিন্তু। এস ইস হ্যাঁ, তাহলে আমরা জাস্ট আমরা নর্মালি চিন্তা করব নাক দিয়ে, এসিস্ট এস ইস
হ্যাঁ, মিনিটটাকে ফিয়া, আগে নিব, হ্যাঁ, ফিয়াসেন, ফেয়াসেন, নাক, না, রাই ট্রাই। রাই। রাই হ্যাঁ, এই তো দেখেন হয়ে গেছে। তার মানে বিষয়টা কি হলো দেখেন, 3টার পরে 14 মিনিট। দেখেন 3টার পরে 14 মিনিট। এই যে ড্রাই, ড্রাই মানে হচ্ছে 3টা, আর ফিয়াসেন মানে 14। তার মানে 3টার পরে কয় মিনিট, আর নাক মানে পরে, অর্থাৎ 3টার পরে 14 মিনিট। এখন আমি যদি বলি যে, আপনি বলেন যে 3টা 46, হ্যাঁ 3টা 46। এখন আমি কিটা ইউজ করবো এখানে? এস ইস, হ্যাঁ, এসিস্ট, ফিয়া, পিয়াসেন ফর ফেয়াসেন, ফর, এসেন পিয়া ফর ফিয়া। ফিয়া। পিয়া ফিয়ার, ফিয়ার কেন দিলাম? কারণ আমরা এখানে ফর ইউজ করেছি, ফর মানে তো আগে, তার মানে পরের ঘন্টার আগে চিন্তা করতেছি। অর্থাৎ ফিয়াসেন মানে হচ্ছে 4, ফিয়ার মানে হচ্ছে 4, তাহলে 4টা, ফর মানে হচ্ছে আগে, অর্থাৎ 4টার আগে, এস, ফিয়াসেন মানে 14, তাহলে 4টার আগে 14 মিনিট, অর্থাৎ 3টা 46 মিনিট। এটুকু বুঝতে পেরেছেন আপনারা? জি। ওকে, আমি যদি আরেকটা দিই, সেটা হচ্ছে যে আহ 7টা 30, তাহলে আমরা কি বলবো? অ্যাসিস্ট হাল্ফ অ্যাসিস্ট হাল্ফ, আট আট, আট অ্যাসিস্ট হাল্ফ 8। এখন কয়টা বাজে? এখন সময় হচ্ছে যে আমার 7:30। হাল্ফ 8, ঠিক আছে, এই যে 8টা বাজতে এখনো 30 মিনিট বাকি, এরকমটা চিন্তা করা হয়। আচ্ছা, এটুকু গেল যদি আমাদের। ইয়াটা ইয়াটা থাকে এরকম, জি, বুঝি নাই, একটু ভালোভাবে বলেন। মানে এখন সন্ধ্যা 7টা 30 বাজে। যে এখন সন্ধ্যা 7টা 30 বাজে, এখন বলে তখন ইয়ার্স বলতে হতো। আচ্ছা, এখন এটা এভাবে বলতে পারেন যে হ্যাঁ এখন 7টা 30 বাজে, সমস্যা নেই। আরেকটা জিনিস আমরা বাদ পড়ে গেছে, সেটা কি? ফেয়ারটেল। ফেয়ারটেল শিখেছিলাম না আমরা প্রথমে, জি 15 মিনিট। 15 মিনিট, 15 মিনিট এই যে 15 মিনিট, 15 মিনিটটা কখন ইউজ করবো? 15 মিনিটটা আমরা ইউজ করবো হচ্ছে 15তে ইউজ করবো, আর এবং হচ্ছে 45-এ ইউজ করবো। 15 এবং 45-এ ইউজ করবো। যখন বাজবে 7টা 15, তখন আমরা বলবো হচ্ছে এস এস ইস্ট, এস, হ্যাঁ এস ইস্ট ফিয়ারটেল 7টা 15, তখন আমরা কি বলবো? এই যে এখানে ফেয়ারটেল, জিবেন। এয়ারটেল জিভেন। ওয়েট, একটু দেখাই দিই আপনাদেরকে, এই যে দেখেন, এই জিনিসটা যদি একটু দেখেন, ফিয়াটেল নাক মানে হচ্ছে 15 মিনিট পার হয়ে গেছে, ফিয়াটেল ফর মানে হচ্ছে 15 মিনিট আগে আছে। তো ফিয়াটেল দিয়ে জাস্ট ওই মিনিটটাকে বুঝাচ্ছি, আগে পরে কিন্তু বুঝাচ্ছি না। কারণ ফিয়াটেল মানে আমি তো 15 বুঝাচ্ছি, এটা কিন্তু 7টার পরে 15, তখন আমরা কি দিব? এসিস্ট, এসিস্ট ফেয়ারটেল, এয়ারটেল নাক নাক, জিভেন। হ্যাঁ এসিস্ট, জিবেন। জি এসিস্ট ফিয়াটেল না দিবেন, এভাবে নাক বলতো। জিভেন। এসিস্ট ফিয়াটেল না দিবেন। এখন এটা যদি হয় 7টা 45, এসিস্ট 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 এয়ারটেল ফর ফিয়াটেল এয়ারটেল ফর আট। 8। আহ, ফর 8, আহ, শেষ। অ্যাসিস্ট ফিয়াটেল ফর 8। আমরা ফর ইউজ করার সময় কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করেন, 1 ঘন্টা বেশি যাচ্ছে, অর্থাৎ 7 থাকলে 8 লিখতেছি, 8 থাকলে 9 লিখবো। এবং যখন আমরা নাক ইউজ করতেছি তখন কোনো চেঞ্জেস নেই, জাস্ট আমরা মাঝখানে হচ্ছে নাকটা বসায় দিচ্ছি। হ্যাঁ, হালবের ক্ষেত্রে সেম, 1 ঘন্টা আমাদের বেশি করতে হচ্ছে। তো আমরা কি এই যে 15 মিনিট 30 মিনিট পরে আগে, এইটুকু বুঝতে পেরেছি ক্লিয়ার ভাবে? জি জি আপু। মোটামুটি। ওকে, এটুকু যদি আমরা বুঝতে পারি, এখন একটু আমরা এই ঘড়িটা দেখব। ওকে, এই ঘড়িটা যদি কেউ মনোযোগ দিয়ে বুঝতে পারেন, আর আপনার ইনঅফিসিয়াল সাইটে কোনো সমস্যা নেই, মানে এই জিনিসটাকে মুখস্থ করে ফেলবেন এক কথায়। দেখেন, এই যে ওয়ার, এটা দিয়ে আমি বুঝাইছি হচ্ছে এই ঘন্টার কাঁটাগুলোকে, হ্যাঁ। আর এই যে ফোন স্নাক অর্থাৎ 5, এটা হচ্ছে 5 মিনিট, মিনিটের কাঁটা দিয়ে আমরা হচ্ছে যে এই যে পেস্ট কালার দিয়েছি, মিনিটের কালার, হ্যাঁ মিনিটের কালার। এরপরে হচ্ছে এই যে হাল, মানে হচ্ছে অর্ধেক, 30 মিনিট, 30-এর ঘরে আমরা দিচ্ছি হাল। এবং এই যে দেখেন ফিয়াচেল ফর আর ফিয়াচেল না। এখন দেখেন কিভাবে করবেন। যদি বাজে, আমরা একটা যে কোনো একটা পূর্ণ ঘন্টাটাকে নিই, সেটা হচ্ছে আমরা নিলাম ধরেন সোয়াই নিলাম, হ্যাঁ, অর্থাৎ 2টা বাজে। 2টা বাজে, এখন আমরা চিন্তা করব 2টা 5। যদি 2টা 5 বাজে, এই সিস্টেম আমরা এখন একটু সাইডে রাখি, আমরা জাস্ট টাইমটা করবো।
যদি বাজে এখন যে 2টা 5, তখন আমরা কি বলবো? এই যে 5 nach 2। যদি বাজে দুইটা 10, 10 nach 2। 10 না 6, যদি বাজে 2টা 15, Viertel nach Viertel nach 2, 2। যদি বাজে 2টা 20, 20 nach 2। 20 nach 2. ওকে। তো এই জিনিসটা, এই যে নাকের যে বিষয়টা, এই নাকটা আমাদের এই যে 1 থেকে অর্থাৎ 1 থেকে 24 পর্যন্ত সেম ভাবে থাকবে। দেখেন, 1 থেকে মিনিট বলার সময় 1 থেকে 24 পর্যন্ত আমরা নাক ইউজ করব। ইনফর্মাল টাইম, ইনফর্মাল যখন সময় বলবো তখন আমরা মিনিট বলার সময় 1 থেকে 24 পর্যন্ত আমরা নাক ইউজ করব। এবং এই পাশে যদি আমি চিন্তা করি, 36 অর্থাৎ 36 থেকে 59 পর্যন্ত আমরা ফর ইউজ করব। এটা একটু লিখে নেন, হ্যাঁ। 1 থেকে 24 অর্থাৎ 1 থেকে 24 পর্যন্ত আমরা নাক ইউজ করব। 36 থেকে 59 পর্যন্ত আমরা ফর ইউজ করব। লিখছেন? ওকে। এটা যদি আমরা লিখি, আরেকটা জিনিস লিখেন, যে এই যে এখানে বাদ দিলাম, দেখেন এই যে 25 থেকে 29 পর্যন্ত আমরা ফর ইউজ করব, 31 থেকে 35 পর্যন্ত আমরা নাট ইউজ করব। চেঞ্জটা কিন্তু এখানে আছে, আমরা কিন্তু কালার দিয়ে দেখিয়ে দিয়েছি, হ্যাঁ। যখন আমরা 1 থেকে 24 পর্যন্ত না, আবার 31 থেকে 34 পর্যন্ত না, এবং 25 থেকে 29 পর্যন্ত আমাদের ফর, এবং 36 থেকে 59 পর্যন্ত আমরা ফর ইউজ করব। কেন ইউজ করব দাঁড়ান দেখাই। এখন আমরা এই যে পূর্ণ যে ঘন্টাটা 2টা, হ্যাঁ 2টা বাজে, আর 2টা 30 মানে কি হাফ, হাফ ড্রাই না? 2টা 30 যেটা, এখানে আমরা সে কি বলবো? হাফ ড্রাই বলবো না 2টা 30-কে? হাল্প হাল্প ড্রাই। হাল্ফ ড্রাই বলবো না? হাল্ফ ড্রাই যদি আমরা বলি, দেখেন তো হাল্ফের কাছ থেকে, অর্থাৎ এই দুইটা জিনিসের যখন কাছাকাছি যে জিনিসগুলো থাকবে সেখানে আমরা ফরনাকে চেঞ্জ করব। কিভাবে? যে হাল্ফ হাল্ফ যদি এখানে থাকে, তাহলে আমি যদি বলতে চাই যে দুইটা কত, 2টা ধরেন 26 বললাম, হ্যাঁ 2টা 26 বললাম, এই যে 26টা, এটা কি হাল্ফের কাছাকাছি না? জি। হাল্ফের কাছাকাছি না? এখন আমি তো জানি যে হাল্ফ ট্রাই মানে হচ্ছে আড়াইটা, হাল্ফ ট্রাই মানে কি আর 2টা 30। এখন আমি যদি বলি যে এই যে ফিয়ার ফর মানে 26 বলছি কিন্তু আমি, ফিয়ার ফর হাল্ফ ট্রাই, তাহলে কয়টা বাজে? লিখি, হ্যাঁ, লিখলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি যদি লিখি ফিয়ার ফর হাল্ফ ট্রাই, কয়টা বাজে দেখেন তো? ফিয়ার মানে হচ্ছে 4, ফর মানে চার হচ্ছে চা- আগে, হাফ আগে ড্রাই মানে কি 2টা 30। 2টা 30-এর আগে 4 মিনিট, তার মানে কয়টা বাজে? 2টা 26। 2টা 26 বাজে। তো যেহেতু হাল্ফ ড্রাইয়ের কাছে হচ্ছে এটা, এই জন্য আমরা হাল্ফ ড্রাইটাকে পূর্ণ ঘন্টা হিসেবে করছি, ধরছি, ঠিক আছে। হাল্ফ ড্রাইটা পূর্ণ ঘন্টা হিসেবে ধরে আমরা এখানে কি করছি, এই যে 5 মিনিট আগে পরে, অর্থাৎ 26 থেকে বা 25 থেকে 30 পর্যন্ত যে সময়টা, সেখানে আমরা ফর নিছি, এবং 31 থেকে 35 পর্যন্ত সময় আমরা নাকটা ইউজ করেছি। যদি আমরা বলি যে 2টা 31, তখন কিন্তু আমরা বলবো যে ফুনস না হাল্ফ ড্রাই, ফুনস না হাল্ফ ড্রাই, অর্থাৎ হাল্ফ ড্রাই মানে হচ্ছে আড়াইটা, নাক মানে পরে, আড়াইটার পরে 5 মিনিট, তার মানে 2টা 35 মিনিট। একটু পেঁচালো মনে হতে পারে, এই ঘড়িটা যদি একবার বুঝে যান আর টাইম নিয়ে কোনো সমস্যা হবে না। এবং দেখেন 45-এর ঘরে যখন আসবো, এই যে ফিয়াচেল ফর, যে ঘন্টাটা হবে সেই ঘন্টাটা এখানে বসাই দিবেন। এখানে অবশ্যই কি বসাতে হবে? 1 ঘন্টা বেশি বসাতে হবে। কি বসবে এখানে? ড্রাই বসবে কিন্তু। এখানে কি বসবে? সেন ফর ড্রাই। এখানে কি বসবে? ফুল ড্রাই। ফর ড্রাই। ঘন্টাটা কিন্তু ড্রাই। সোয়াই, হ্যাঁ, এই পাশে কিন্তু সবগুলোতে সোয়াই বসাবো আমরা। এখানে আবার ড্রাই, এখানে কি হবে? ফুল ফ্রাক হাল্ফ ড্রাই, এখানে হবে হচ্ছে ফর আছে তাই জন্য এখানে ড্রাই বসবে। এইটুকু কি বুঝতে পেরেছেন আপনারা? কিছুটা বুঝতে পারছি। কিছুটা বুঝতে পেরেছেন? আমি জানি যে এটাতে অনেক কনফিউশন থাকবে, কিন্তু এটাতে প্র্যাকটিস করতে হবে। পূর্ণ একটা, মনে করেন 2টা থেকে 3টা পর্যন্ত যদি আপনি আচ্ছা প্রত্যেকটা আপু, মিনিট লিখেন, সেক্ষেত্রে আপনার এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। জি বলেন। বলছিলাম যদি 2টা 36, না সরি 32 বলি তাহলে কি হবে? 2টা 32 যদি বলেন, তাহলে হাল্ফ ড্রাইয়ের আগে কয় মিনিট? 2,
আচ্ছা, হাল্ফ ড্রাইয়ের পরে তো কয় মিনিট? 2 মিনিট পরে কিন্তু। তখন আপনি এই ঘরে পরে যাবেন, এই ঘরে যাবেন, এই যে ফুনফের জায়গায় ছয় বসাবেন। ছয় না হাল্ফ ড্রাই, ছয় না হাল্ফ ড্রাই। এখানে যে মিনিটগুলো আছে এই মিনিটগুলো আপনি চেঞ্জ করবেন। এই যে 26 হলে এখানে কি বসবে? ফিয়ার বসবে, অর্থাৎ এখানে উল্টা আসবে কয় মিনিট আচ্ছা আপু, আগে আটটা সেটা। চল্লিশে কিভাবে বলবো? 8টা 40, হ্যাঁ। 8টা 40 মানে কি? এই যে এই ঘরে আসছে না, 40-এর ঘরে মানে কি এখানে না? এই যে সেন্ট ফর 8, সেন্ট ফর 9। 8 হবে না তো, 9 হবে, এক ঘর পরে যাবে, অর্থাৎ 9টা বাজতে এখনো ও আচ্ছা, সোয়ানসিস। 40 যেহেতু বলছেন, তাহলে সোয়ানসিস, 9টা বাজতে এখনো 20 মিনিট বাকি। এদিক থেকে চিন্তা করবেন তখন। হ্যাঁ, আপনি আরো টাইম বলেন, আপনারা টাইম বলেন, আমরা লিখি, কয়েকটা টাইম লিখি ইনঅফিসিয়াল, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। যার যেটা মাথায় আসে, হ্যাঁ বলেন, যে কোনো টাইম বলেন। যেমন এখন 9টা 2 বাজে, এই 9টা 2-কে আমরা কি বলবো? এটা তো সহজ, বলেন তো কেউ একজন। 9টা 2 যদি লিখি ইনঅফিসিয়ালি কিভাবে বলবো? ভাই সোয়াই। দেখেন, চিন্তা করেন, 9টার পরে 2 মিনিট, তাহলে কি হবে? সোয়াই নাক নাক, নয়। নাক নয়। সোয়াই না, নট ন at least নয়। why not? সোয়াই নাক নয়, তার হয় মানে না, নয়টার পরে 2 বাজে। হয় না, জি। এখন আমি যদি বলি যে 9টা 45, কি বলবো? ইয়া, ist Seattle পেঁয়াজেল ফর 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 সেন সেন। সেন। সেন সেন। হাল্ফ এবং ফর থাকলে 1 ঘন্টা বেশি নিব। হাল্ফ এবং ফর থাকলে 1 ঘন্টা বেশি ঘন্টাটাকে নিব। ওকে। এরপর আমি দেখি, পূর্ণ সংখ্যা না দিই। 9টা 39, তখন আমি কি বলবো? 21 মিনিট না? 10টা বাজতে 21 মিনিট বাকি, তাহলে ist এসিস্ট অ্যাসিস্ট äh, আইনুন সোয়ান। আইনুন সেন 21 সোয়ানসিস সোয়ানসিস ফর সেন অ সেন। সেন এরপরে আপনারা আপনারা বলেন, আপনাদের মতো করে টাইম বলেন, তাহলে আরো সুবিধা হবে। 10টা 50 10টা 50, ওকে। বলেন। সেম অ্যাসিস্ট ফর এসিস্ট সেম ফর এলফ। সেন সেন্ট ফর ফর এলফ ফর এল। হ্যাঁ, এটাকে কিন্তু আপনি যদি বলেন এসিস্ট, এসিস্ট ফুন সিস না সেন, তাও কিন্তু ভুল হবে না। হ্যাঁ, ভুল হবে না, আমি কিন্তু বলছি না যে ভুল হবে, কিন্তু আমরা এভাবে শিখবো, তাহলে আমাদের জন্য জিনিসটা মনে রাখা সহজ হবে। আর ওভাবে কেউ বলেও না যে এত মিনিট পরে, সচরাচর যে 25-এর মাঝখানে থাকে, 25 মানে ঘর আপু যাওয়ার পরে আমি আর যায় না। চাইলে চাইলে এটাকে আমি অ্যাসিস্ট ফুনসিস ফুনসিস নাক না সেন। সেন হ্যাঁ, এটা আপনি বলতে পারেন, তার মানে আপনি কি একদম বেসিক, মানে বেসিক বলতে আপনি জানেন না হয়তো বা সেই হিসেবে আপনি বলতেছেন, কিন্তু আপনি যখন একটু অ্যাডভান্স লেভেলে যাবেন তখন তো এই জিনিসটা আর কাজে দিবে না। কারণ একটু ভালোভাবে শিখি সময়টা। আর জি এই আপু এই ঘড়িটাকে যদি একবার মেমোরাইজ করতে পারেন, কখনোই ভুল হবে না, কোনো ইনঅফিসিয়াল সাইট বলার কখনোই ভুল হবে না। এই এখানে খুব সুন্দর ভাবে দেয়া আছে। এই জিনিসগুলো মুখস্থ করবেন। এই ঘরগুলাতে কি হবে? জাস্ট এই যে সংখ্যাটা হয়তো বা চেঞ্জ হবে, সংখ্যাটা চেঞ্জ হবে না, মিনিটের সংখ্যাটা চেঞ্জ হবে, আর কিচ্ছু তো না, যে কয় মিনিট আগে কয় মিনিট আগে, আর এখানে কি কয় মিনিট পরে, সেটা এই পর্যন্ত। আবার আচ্ছা এখান থেকে এই পর্যন্ত, আপনাকে এখান থেকে টাইম এই বলি পর্যন্ত। হ্যাঁ বলেন। 11টা 12 ওকে, 11টা 12। আপনি বলেন, হ্যাঁ আপনি বলেন, ট্রাই করেন, এটা অন্য কেউ বলেন না। 11টা 12, তাহলে কি বলবো আমরা? এসিস্ট। প্রথমে এসিস্ট মিনিট, প্রথমে মিনিটটা বলেন। সোলফ সুলফ সোলফ নাক এলফ না খেল, এই তো হয়েছে। দেখেন, এসিস্ট সুলফ না এলফ মানে কি? 11টার পরে 12 মিনিট। 11টার পরে 12 মিনিট 12 মিনিট, ওকে। অন্যরা ট্রাই করেন, যে আপুরা কেউ ট্রাই করেন। ওকে, রাফিকা আপু বলেন, যে কোনো একটা সময় বলেন, আপনার যেটা মাথায় আসতেছে সেটাই বলেন।
4:35। 4:35। ওকে। আচ্ছা, এটা এই যে 4:35, আচ্ছা 4:35 বলতেছেন, বলেন, সমস্যা নেই, পরে বলতেছি বিষয়টা। ওকে, বলেন। আপু এটা আমি জানি না এই জন্য বলছি। হ্যাঁ, জানেন, দেখেন, আপনি নিজে দেখেন। এসিস্ট, হ্যাঁ এসিস্ট, আমি বলছিলাম কি 31-এর পরে 35 পর্যন্ত আমরা কি বলবো, ফর বলবো। যদি আমরা ফর ও বলি, 4:30 আগে চিন্তা করেন, চারটা হুম তিরিশ মানে কি, হাল্ফ নয়ন। 4:30 মানে হাল্ফ নয়ন। যদি 4:30 মানে হাল্ফ নয়ন হয়, তাহলে হাল্ফ নয়নের পরে কত মিনিট? 5 মিনিট। হাল্ফ নয়, হাল্ফ ফুন, সরি, হাল্ফ ফুনের পরে কয় মিনিট? 5 মিনিট না? জি আপু। হ্যাঁ, আপু 35টে তাহলে আপনি সুন্দরভাবে বলবেন যে এসিস্ট ফুন, ফুন মানে হচ্ছে 5। হ্যাঁ, ফুন মানে ফুল 5 মিনিট পরে না, হাল না, নাক হাল হাল্প ফুন। ফুন্স। হুন এখন দেখেন তাহলে কত হলো, এই যে 5 মিনিট, এই যে হাল্ফ ফুন মানে কি 4:30, 4:30-এর পরে কয় মিনিট? 5 মিনিট, অর্থাৎ 4:35 মিনিট। একটু রিল্যাক্সে আচ্ছা চিন্তা করতে হবে, তাহলেই হবে। হ্যাঁ, বলেন। আপু এখানে মানে 4:27 দেন, মানে চারটা 4:27। সাতাশ ওকে। হ্যাঁ, বলেন। এস ইস এসিস্ট অ্যাসিস্ট। এসিস্ট হুম। জিভেন ড্রাই ট্রাই ড্রাই ফর ফর হাল্প ফুন্স। হালফুন, হালফুন। তার মানে কি হলো দেখেন, 4:30, তার আগে কয় মিনিট? 3 মিনিট, অর্থাৎ চারটা 3 মিনিট। সাতাশ 4:30-এর আগে 3 মিনিট, তার মানে কি 4:27। হালফুন মানে 4:30। প্রথমে সেট করতে হবে যে হালফুন মানে 4:30, হালফুন মানে 5:30 না, এটা ভুল করা যাবে না। হালফুন মানে 4:30, ফর মানে আগে, তার মানে 4:30-এর আগে কয় মিনিট? 3 মিনিট, তিন অর্থাৎ মিনিট 4:27। হ্যাঁ, নেক্সট। যত প্র্যাকটিস করবেন সময় তত ক্লিয়ার হবে। হ্যাঁ, বাকি যারা চুপ করে আছেন তারা চুপ করে থাকেন না, একটু হচ্ছে আপনারা রেসপন্স করেন বা আপনারা একটু ট্রাই করেন, দেখেন যদি ভুল থেকেও থাকে এখানে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, নিজেরা যখন ট্রাই করবেন তখন ঠিক হয়ে যাবে। ভয় না পেয়ে একটু রেসপন্স করেন। শ্রাবণী আপু। জি আপু। জি, বলেন, একটা যে কোনো একটা টাইম বলেন আপনি। 2:28। 2:28। ওকে, জি বলেন। এস ইস্ট হুম। সোয়াই ফাইভ সোয়াই ফর 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 হাল হাল্প ড্রাই হাল দ্রাই দ্রাই হাল্ফ হাল্প ড্রাই ড্রাই হবে, হাল্ফ ড্রাই হবে। হাল্ফ ড্রাই মানে কি 2:30, 2:30-এর আগে 2 মিনিট। হ্যাঁ, বাকি মিনিট কেউ বলিয়েন না আপু, আরেকটা ট্রাই করেন আপনি। আপনি বলেন 2:16। ইস এস ইস্ট অ্যাসিস্ট আইন আইন। ওকে, না আইনস। না আইনস না আইন নাট হবে না সহজ ভাবে বলেন। পিলাটেল আইন নাক পিলাটেল আপনি তো এটাকে সহজ ভাবে বলতে পারতেন, তাই না? অ্যাসিস্ট জেকসেন না সোয়াই। জেকসন নাক্সওয়াই। এখানে জেকসেন আইনস আইনস দিলে তো দিয়ে দিতে হবে পরে আবার ফিয়াটেল ফিয়াচল দিতে হবে। হ্যাঁ, তাহলে জেকসেন না সোয়াই। সোয়াই। আপনি সহজ করে চিন্তা করবেন, ঠিক আছে, কঠিন করে চিন্তা করার কোনো দরকার নেই। এই যে ফিয়াটেল না, হ্যাঁ, তার মানে হচ্ছে ফিয়াটেল মানে কি 15টা মানে পরে, অর্থাৎ হচ্ছে 2টার পরে 15 মিনিট, তখন আমরা ফিয়াটেলটা ইউজ করতেছি। আর 16 ঘরে যখন যাবে তখন তো আমাদের জেকসেনটা আসবে না, চলে, তখন আমরা জেকসেন বলবো। একটা জিনিস আপনারা অবশ্যই দেখবেন, কোর্স একটা শব্দ দেখবেন যখন বই যখন পড়তে যাবেন। কোর্স মানে হচ্ছে যে তো এই শর্ট কিছু। জ্যাকসনে তো এস হবে না নাকি? ও সরি, জ্যাকসন। হ্যাঁ, জেকসনে এস হবে না। থ্যাংক ইউ। এইভাবে একটু মাঝে মধ্যে ভুল হলে ভুলগুলো ধরায় দিবেন, বাকি কিন্তু কেউ ধরতে পারেনি এটা। আচ্ছা, তারপরে রাহেল আপু আছেন। হ্যাঁ, রাহেল আপু বলেন।
দুটা 37। দুইটা 37। ওকে। হুম। অ্যাসিস্ট। এসিস্ট 37 37 হলো না তো? 37. 37। হ্যাঁ, সহজভাবে বলেন, সমস্যা নেই। 37, হ্যাঁ 37 হয়েছে। ওকে, দুইটার পরে 37 না, তাহলে কি হবে এখানে? হ্যাঁ, নাক না, ছয়। 6। ছয়। কিন্তু আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যখন আমরা 35-এর পরে যাব তখন আমরা ফর ইউজ করব। আর ফর ইউজ করার যে নিয়মটা সেটা কি বলেছি? উল্টা দিক থেকে গণনা করব এবং এক ঘর বেশি নিব। আচ্ছা, ফর যদি দেই তাহলে হবে হচ্ছে ড্রাই। হ্যাঁ, তখন ড্রাই হবে। সেটা যদি আমি ফর দেই তখন আমাদের এখানে কি হতো বলেন তো? 23 আপু মিনিট, হবে 23 মিনিট আগে। এসিস্ট ড্রাই und 20 ফর ড্রাই। হ্যাঁ, ডায়ন 20 সোয়ানশেষ ফর ড্রাই। পর ডাই। তখন কিন্তু আমাদের এরকম হইতো। বুঝতে পেরেছেন? জি। ওকে, এই যে কথাটা, এটাকে আমরা আরেক ভাবে বলতে পারি না? বলেন তো কিভাবে বলতে পারি? ধর আমরা পড়ি নাই সেই রুলস, তা আমরা সেখানে ইউজ করতে পারি। কিভাবে ইউজ করতে পারি? 2টা 37 বাজে, আমরা যদি হাল্ফ দিয়ে বলতে চাই বলতে পারবো কি? 7। আমরা পারবেন। এখানেও আমরা দেখতেছি 23 চলে আসতেছে, এখানে চলে আসতেছে 37। তো আমরা একটু যদি হাল্ফ দিয়ে করি তখন কে কিভাবে বলবো বলেন তো? এসিস্ট অ্যাসিস্ট। হাল্ফ দিয়ে চিন্তা করেন, হ্যাঁ, মানে হচ্ছে হাল্ফ ড্রাইয়ের পরে কয় মিনিট? 7 মিনিট। সহজ না? 7। 7 সেভেন। নাক না, আল হাল্ফ ড্রাই। ড্রাই। তাহলে আমাদের কি হয়েছে? এটা কি ভুল হবে বলেন তো? আপনারা বলেন, এটা ভুল হবে? ভুল হওয়ার তো কোনো সম্ভাবনা নেই। আমরা যেটা লিখছি ঠিক লিখছি না? দুইটার পরে 7 মিনিট, আড়াইটার পরে 7 মিনিট। হাল্ফ ড্রাই। জি, হালফ হাল্ফ ড্রাই ড্রাই মানে কি? মানে আড়াইটা, আড়াইটা। হ্যাঁ। নাক মানে পরে। আড়াইটার পরে আর জিবের সাত মানে হচ্ছে মিনিট 7। ঠিক আছে আপু। হুম। এখন আপনাদের আপনাদের ভিতর থেকে এখনো কোনো প্রশ্ন আসে নাই, আমি করতেছি প্রশ্নটা। সেটা হচ্ছে যে আপু, আপনি বলেছেন যে ইনঅফিশিয়াল সাইটটা সাধারণত 12 ঘন্টাতে হয়, রাইট? তো এই যে আমরা জি, বলতেছি যে, এই যে একটু আগে বললাম যে 9টা 2 যখন বলছিলাম, আমরা তো এখনকার সময়টা বলতেছি, মানে রাত 9টা 2 বলেছিলাম। তো এখানে আমি কিভাবে বুঝবো? আমি তো নাক ফর ইউজ করতেছি, এটা তো ডাজেন্ট ব্যাটার, এটা তো আমি শিখে গেলাম যে নাক ফর ইউজ করতেছি আগে পরের জিনিসটা। কিন্তু এটা যে রাত বা এটা যে দিন, এটা আমি কিভাবে বুঝবো? বা এটা আমরা কিভাবে সেটাকে ফাইন্ড আউট করবো যেটা আমি রাতেই এটাই আমি বলতেছি? কোশ্চেন করেছিলাম আপু, যে এখন সন্ধ্যা 9টা 30 বাজে, তখন কি বলবো? মানে সন্ধ্যা 9টা 30। ওকে, ওকে। তো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে ইনঅফিশিয়াল বা ইনফর্মাল জিনিসটা আমাদের সচরাচর বন্ধু বান্ধবের সাথে আমরা বলে থাকি, এবং সেটা সাধারণত আমরা কথ্য ভাষা ইউজ করি। কথ্য ভাষা কি? মানে আমরা মৌখিক ভাবে সেটা ইউজ করে থাকি। মৌখিক বলতে আমি আপনার সাথে এখন কথা বলতেছি, আপনি আমাকে জিজ্ঞাসা করতেছেন, আমি আপনাকে রিপ্লাই দিচ্ছি। আর আপনি তো আমার সাথে এখন কথা বলতেছেন, তার মানে আপনি কি জানেন না এখন রাত না দিন? এটাই তো কথা। আপনি তো জানেনই যে এখন রাত বাজে, তার মানে আমি বলতেছি, তার মানে আপনি বুঝে নিচ্ছেন যে এখন কিন্তু রাতই বাজে। এখন এখানে আরেকটা কথা আছে, আপনার পরীক্ষাতে আসছে ইনঅফিশিয়াল সাইট, ঠিক আছে, বলতেছে যে 14টাকে আপনি লেখেন, ঠিক আছে, 14টাকে আপনি লেখেন, ইনফরমালি 14টাতে লেখেন যে কি হবে। তখন আপনাকে তো ওনাকে বুঝাইতে হবে যে আমি যে এখানে 6টা লিখছি, এটা হচ্ছে আমি নাক মিটাক লিখছি। তখন গিয়ে আপনি লেখার ক্ষেত্রে তখন আপনি লিখবেন যে সোয়াই ওয়ার নাক মিটার। সোয়াই ওয়ার নাক মিটার সব সময় বলতে হবে না। ধরেন 2টা 16, হ্যাঁ 2টা 16 না, এদিকে আসি যে এই যে 9টা 2। 9টা 2 আমি বলছি কি, এখন এখনকার টাইমটা বলেছি, তাহলে তখন আমরা এখানে কি দিব? 9টা 2 আবেন্ডস দিব না? তাহলে জাস্ট ইন্ডুইং আমরা আবেন্ডসটা বসায় দিলাম। বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে আমাদের? না আপু। একটু টাইম লাগবে পুরো জিনিসটা আসলে বুঝতে। অবশ্যই, তা তো লাগবেই।
কিন্তু আপনাদের এখন হোমওয়ার্ক যেটা দিব, হোমওয়ার্ক 3-4 জন 5 জন, মেবি আপনাকে 8 জনের মতো জমা দিয়েছেন, বাকিরা জমা দেন না কিন্তু। তো যদি হোমওয়ার্ক না জমা দেন তাহলে হবে না। হোমওয়ার্ক না করলে আপনি তো বুঝতেছেন, আপনার প্র্যাকটিস হচ্ছে না, প্র্যাকটিস না করলে ওই জিনিসটা আপনার ভালোভাবে আয়ত্ত করতে পারবেন না। হোমওয়ার্কটা যেটা হচ্ছে, আপনি 3টা থেকে 4টা পর্যন্ত সময় লিখবেন, এবং সেটাকে অফিসিয়াল ইনঅফিসিয়াল দুইভাবে লিখবেন। 3টা থেকে 4টা, অর্থাৎ 1 মিনিটও বাদ দিবেন না। 3টা 1, 3টা 2, 3টা 3, এভাবে যদি আপনি 3টা থেকে 4টা পর্যন্ত লিখেন, তাহলে আমি মনে করছি যে আপনার টাইম নিয়ে কোনো সমস্যা থাকবে না। তাহলে হোমওয়ার্কটা আমাদের কি, 3টা থেকে 4টা পর্যন্ত ফুল ঘন্টাটাকে আমরা অফিসিয়াল এবং ইনঅফিসিয়াল লিখবো। কিভাবে লিখবো, যেমন এটা দেখেন, এই যে এটা আমরা প্রথমে লিখছি যে ইনঅফিসিয়াল লিখছি, হ্যাঁ। তো আমরা যখন লিখবো তখন এভাবে দিয়ে প্রথমে আগে লিখবো অফিসিয়ালটা। অফিসিয়ালটা কি, এসিস্ট। অফিসিয়াল ভাবে কি হবে দেখেন তো, 9টা 45 অফিসিয়াল ভাবে। নয়ন আপু ও আমার হ্যাঁ, নয়ন। ফোন আপু ফোন এটা তো ফেয়াচ্ছিস ফোন ফোন ফিয়াচ্ছিস ফোন ফোন ফেয়াচ্ছিস ফিয়াচ্ছিস না না, সেটা তো বুঝছি, বলবো কিভাবে, এসিস্ট নয়ন, তারপরে কি লিখবো, ও ওয়ার উয়ার, হ্যাঁ। ওয়ার ওয়া ইয়া এরপর আমরা লিখবো কিন্তু ফোন 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 পেঁয়াজিস, দিয়াছিস ফোন ফেয়াচ্ছিস পেঁয়াজিস। আপু এটা অফিসিয়ালি হইলে তো আহ কত 10টা। 21টা হয়ে যাবে না? ও হ্যাঁ, যদি আমরা অফিসিয়াল বলি তখন তো সেটা 21টা হয়ে যাচ্ছে না, 9টা। 21টা হয়ে যাবে। এখন যদি চিন্তা করি সেক্ষেত্রে আমাদের সেটা 21টা হয়ে যাচ্ছে। আর এটা তো আমি বলতেছি যে 2টা থেকে 3টার ভিতর যখন আপনি লিখবেন। এখন আমি যখন এখানে রাত 9টা বুঝাতে যাব, তখন কিন্তু আমরা এখানে কি করব, 9টাকে কত হবে, 12-র সাথে যোগ করব সহজ ভাবে। 12 আর 9 21টা 12 হয়ে আর 9 যাবে। কত হয়, 21। তখন এখানে আমাদের হবে এই যে আইনুন 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 ফ্রান্সিস। ফ্রান্সিস আইনুন সোয়ানসিস, ফ্রান্সিস সোয়ানসিস ওয়া আইনুন সোয়ানসিস ওয়ার ফোন ফোন ফ্যান্সিস। ফেয়াচ্ছিস মানে 21টা কত বাজে, 45 বাজে। মানে 9টা 45। তাহলে আমাদের হোমওয়ার্কটা সবাই করার ট্রাই করবেন। এই যে হোমওয়ার্কটা 3টা থেকে 4টা, এটা করবেন আপনারা বিকাল হিসেবে ধরে, বিকাল ধরে 3টা থেকে 4টাটা হোমওয়ার্ক করবেন। যখন অফিসিয়াল লিখবো তখন কি হবে, ফুল সেন হবে কিন্তু অফিসিয়াল যখন করবো। আর যখন ইনঅফিসিয়াল হবে তখন তো আপনি ড্রাই ফেয়ার দিয়ে লিখতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, জি আপু। ওকে। আচ্ছা, আর গত ক্লাসগুলোতে কোনো সমস্যা আছে আপনাদের, আলফাবেট বা সালেন? না আপু। ওকে। আচ্ছা, আমাদের সময় নিয়ে আর কি কোনো প্র্যাকটিসের দরকার আছে এখন? আরো কয়েকটা আমি ধরবো সবাইকে। জি আপু, আর একটু প্র্যাকটিস করেন। ওকে, ঠিক আছে। তাহলে আপনাদের মতো করে এখন আমি কয়েকজনকে ধরে নিই, যেমন আরিফুল ভাই। আরিফুল ভাই, একটা টাইম বলেন তো। 9টা 22 আপু। 9টা 22। ওকে, ইনঅফিসিয়ালি বলবেন, হ্যাঁ বলেন তো। এক্সিস্ট। এসিস্ট। ইনঅফিসিয়াল আমরা কি, প্রথম যে শর্তটা সেটা হচ্ছে মিনিট আগে বসবে, জি আপু। ঘন্টা পরে বসবে, মাঝখানে নাকফর বসাবো বা হাল থাকতে পারে। এখন দেখেন, তাহলে জি এক্সিস্ট। আপু। এসিস্ট। হুম। একটু ট্রাই করতে হবে আপু। না দেখেন, সোয়াই মিনিট মিনিট কোনটা, মিনিট কোনটা, 22। 22কে আমরা কি বলি, সোয়াইউন সোয়াইউ ফ্রান্সিস। সোয়াউন সোয়ানসিস ফ্রান্সিস। সোয়ানসিস। Sorry. তাহলে সোয়াউন নাক সোয়ানসিস যদি হয়, তারপরে কি হবে, না নাক নয়ন। নাক নয়। নেই। আচ্ছা ভাইয়া, আপনি আরেকটা বলেন, আরেকটা টাইম বলেন তো আপনি। আহ, 4টা 5 আপু। চার, হ্যাঁ 4টা 5। এবার আমরা ভাইয়াকে একটু বলতে দেই। হ্যাঁ, বলেন। আহ, প্রথমে কি নিব, আমরা মিনিট নিব। মিনিট কত জি এখানে, আপু। 5 5টাকে আমরা জার্মানি কি বলি? আপু, আমার আগে ক্লাসগুলো করা হয়নি তো এই ও কারণে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি আচ্ছা, আপু। আপনারা বলেন তো 5কে আমরা কি বলি জার্মানে? ফোনস ফোন ফোনস। ফোন তাহলে হবে হচ্ছে ফোনস, তারপরে কি ফোনস বসবে নাক এখানে, না পিয়া নাক ক্লিয়ার। পিয়া। ফিয়া ওকে। এখন আমি যদি এখানে দেই যে ছয়টা ছয়টা 51 মিনিট, ওকে। এখন কি হবে বলেন তো, অ্যাসিস্ট এসি এস নয়ন ফর নয়ন জিভেন ফর জিভেন দিবেন সিভেন।
এরপরে আচ্ছা, এটা একটু বড় হাতে হয়ে যাচ্ছে, ছোট হাতেরই লিখতে হবে। ওকে, এরপর আমরা দিলাম হচ্ছে আটটা অনেকবার দিয়েছি, নয়টাও দিয়েছি। 4:35 দেন আপু। কত? 4:35। চারটা, ওটা তো দেখছি 4:35 দেখেছি, অন্য অন্য টাইম দেন। 4:35 আসছে একবার। 45, 45 আসছে। 15, 15 আসছে। আচ্ছা আপনারা বলেন যে কোনো টাইম। 30 দিয়ে দাও। আচ্ছা 30। 30। ওকে, 30 যদি দেই তাহলে কি হবে এখানে? এস এস Es ist halb fünf. হাল ফুন আলফোন। আচ্ছা, আলফো। হ্যাঁ, ক্লাসে কি এমন কেউ আছেন যে বুঝতে পারেন না এই ক্লাসটা? একটু হ্যান্ড রাইজ করেন তাহলে সুবিধা হবে। না বুঝে চুপ থাকবেন, হ্যাঁ, না বুঝলে অবশ্যই কোশ্চেন করবেন। আচ্ছা আমরা আরেকটা দেখি। 7টা 31, এটা কি বলবো? এস এস আই হুম, সিস্ট। সবাই রেসপন্স করেন। আইনস Ein halb আইন্স। হাল আইন আগে চিন্তা করেন, আমরা কি বলছি মিনিটের পরে অবশ্যই মাঝখানে নাক ফর বসবে। তাহলে আইন্স। Nach. না nach nach হ্যাঁ, আইন্স না। halb হাল। Halb acht. আট। আট sehr gut, খুব সুন্দর। ওকে, এরপরে আমরা যদি দিই যে 6টা 29, তখন আমরা কি বলবো? এস Es এস ist আইনস Es ist আইন eins vor ফর vor হাল halb জিবেন sieben. sieben। 7 তার মানে কত হলো? হাল্প সিভেন মানে 6:30, 6:30-র আগে 1 মিনিট, অর্থাৎ 6টা 29 মিনিট। হ্যাঁ, এরপরে যদি আমরা দিই যে 7টা 39, তখন কি বলবো? 39 দিয়েছি একবার, হ্যাঁ, 39 দিলাম না আমরা, 44 43 দিলাম। ওকে, তখন কি হবে? অ্যাসিস্ট। Siebzehn জিপসেন। ফর vor ফর আট। acht. আচ্ছা, এই তো বুঝতে পেরেছেন তো, কনসেপ্টটা ক্লিয়ার তো? আচ্ছা আপু, এখন 9:24 বাজে, 9:24টা লেখেন। হ্যাঁ অবশ্যই, 9টা 24। 9টা 24, হ্যাঁ বলেন। অ্যাসিস্ট। Es ist হুম। sechs 6। 24 ওকে, না, জেড। আচ্ছা উনি যেটা বলতে চাচ্ছে সেটা শুনি। 6 sechs vor ফর halb হাল 10. ওকে, এখন অন্যভাবে বলা যায় সেটাও বলেন। অ্যাসিস্ট। Es ist অ্যাসিস্ট 24 ফেয়ারমুন্ড। 24 20 nach 9. এটা না, সহজ, পরেরটা সহজ। দুইটাই সহজ। এখন যার কাছে যেটা মানে ভালো লাগতেছে। এটা কঠিন কি এখানে দেখেন তো, হাফসেন 25 আর মানে কি? 35-এর মধ্যে ব্যাস লাগে হাফ দিলে। হাফসেন মানে তো কত, 9:30। 9:30-র আগে 6 মিনিট মানে 9টা 24। আর এখানে কি হচ্ছে, ফিয়ারুন 20 নাক 9 মানে হচ্ছে 24 মিনিট পর, অর্থাৎ 9টা 24 মিনিট পর, অর্থাৎ 9টা 24 মিনিট। আমি আসলে ওই যে প্রথমটা বলছি, ওই 24 একটা বড় শব্দ হয়ে যাচ্ছে, তো এই জন্য ওই প্রথমটা বলছিলাম আর কি। হ্যাঁ, মানে sechs vor halb না 10. একটু আমরা চেষ্টা 10. করবো একটু কম, মিনিটের সংখ্যাটা যেন কম থাকে, এটা চেষ্টা করবো, চেষ্টা করে যেটার থেকে কাছে হয় সেটা নিবো, হ্যাঁ। ওকে, এরপর বলেন। আপু একটা ফিয়াটেল দিয়ে একটা দেন। ফেয়ারটেল। ফেয়ারটেল দিয়ে তো কিছু নাই, যেমন 9টা 15। আর আছে হচ্ছে 10টা 45 দিলাম ধরেন। 10টা 45 করেন। যে বলছেন সেই অ্যান্সার করেন। অ্যাসিস্ট। এস এস অ্যাসিস্ট ফিয়াটেল ফেয়ারটেল নাক না, 9 9। ওকে, পরেরটা কি হবে? এস এস অ্যাসিস্ট ফিয়াটেল ফেয়ারটেল ফর ফর এল এল। elf
এই তো। তাহলে আমরা যদি কনসেপ্টটা বুঝে যাই যে ফর কখন ইউজ করবো, ফর ইউজ করলে কি চেঞ্জ হবে, ফর ইউজ করলে এক ঘর বেশি নিব, হাল্ব ইউজ করলে এক ঘর বেশি নিব, নাক ইউজ করলে কোনো বেশি নেওয়ার কোনো প্রয়োজন নাই, নাক মানে পরে, ফর মানে আগে, হাল্ব মানে অর্ধেক, ফিয়াটেল মানে 15। এই কয়েকটা জিনিস যদি বুঝে যান আমার মনে হয় ইনঅফিসিয়াল সাইটে কোনো সমস্যা হবে না। তাহলে আপু এসিস্ট ফিয়াটেল ফর এলফ নাটস যখন আমি দিব তখন কি রাত রাত 11, হ্যাঁ, রাত 11টা বাজতে 15 মিনিট বাকি? তখন বোঝালো 15 মিনিট নয়, তখন বোঝাচ্ছে 10টা 45, রাতের 10টা 45 বাজে। আচ্ছা, আচ্ছা। বাকিটাকে এটা তো জাস্ট মৌখিক ভাবে মানে বোঝার জন্য আমি বলতেছি যে বাকি আছে বা এখন এই কয়টার পরে এত, মেইন বিষয়টা তো 10টা 45। এটা আপনারা যাতে সহজভাবে এই জিনিসটাকে বুঝতে পারেন এই জন্য আমি এভাবে মানে সহজভাবে বাংলায় বলেছি, যে এইভাবে এভাবে যদি আপনি চিন্তা করেন আপনার ভুল হবে না। আচ্ছা, তাহলে এখন হচ্ছে এটার মিনিংটা হচ্ছে রাত 10টা 45 বাজে। হ্যাঁ, রাত 10টা 45 বাজে, জি। ওকে। আবার বলা যায় 11টা বাজতে 15 মিনিট বাকি। 11টা বাজতে 15 মিনিট বাকি, রাত 11টা বাজতে 15 মিনিট বাকি, একই তো বিষয়। বিষয়টা তো 10টা 45, তাই না? জি আপু। হুম, রাতের সময় যেটা। ওকে। আচ্ছা, আর কারো কোনোটাতে কনফিউশন আছে? ওকে, যদি কনফিউশন না থাকে তাহলে হোমওয়ার্ক করবেন, আর নিজে থেকে বেশি হোমওয়ার্ক করার ট্রাই করবেন। আমি যতটুকু দিব তার থেকে বেশি, ধরেন আপনার কিউরিসিটি জাগছে যে এই জিনিসটাকে আমি লিখিত দেখি এটা হয় নাকি। হ্যাঁ, আমি হয়তো বা দিলাম যে 3টা থেকে 4টা পর্যন্ত সময়টা আপনি লিখবেন, তো আপনার কাছে মনে হতেই পারে আমি 3টা থেকে 4টা লিখবো না, আমি দেখলাম যে 1টা 2, 2টা 3, 3টা 4। ঠিক আছে, আপনার মতো করে টাইম চেঞ্জ করবেন, কিন্তু মিনিটটা 1 থেকে 59 পর্যন্তই যাতে থাকে। ঘন্টাটাকে আপনি চেঞ্জ করে 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 আপনি হোমওয়ার্কটা কমপ্লিট করবেন, কিন্তু মিনিটের ঘরটা 1 থেকে 60 পর্যন্ত যাতে প্রত্যেকটা থাকে, অর্থাৎ আপনার যে হোমওয়ার্ক ওটা যাতে 60টা হোমওয়ার্ক থাকে। ঠিক আছে, কাজটা যদি 60টা হয়ে যায়। জেক্সিস। যদি আপনি আজকে করেন এই জিনিসটা, তাহলে আমার মনে হয় যে এই ক্লাসের পরে কারো জার্মান সময় নিয়ে কোনো সমস্যা থাকবে না, কখনোই না। আর এখান থেকে আমার যে পিডিএফটা আছে, পিডিএফ থেকে মুখস্থ করার যে জিনিসটা সেটা হচ্ছে খাতায় সবাই প্রত্যেকেই ওই হোমওয়ার্কটা থাকবে। হোমওয়ার্কের আগের কাজটা হচ্ছে এই ঘড়িটা এইভাবে, হ্যাঁ, এই ঘড়িটা একটু কালার পেন ইউজ করবেন। এখানে কয়টা কালার ইউজ করছে দেখেন, 3টা কালার ইউজ করছে, আপনিও 3টা কালার ইউজ করবেন। এবং আরেকটা পেন্সিল দিয়ে ঘড়িটা আঁকাবেন, এইভাবে আঁকাবেন, আঁকানোর পরে এই ঘড়িটা সুন্দর করে আঁকায় গ্রুপে সাবমিট করবেন। এই কাজটা সবাই করবেন। আর এই ঘড়িটা যখন আঁকাবেন তখন একটু মনোযোগ দিবেন যে এখানে কি হচ্ছে, জিনিসটা আসলে কি করতেছে তারা। ঠিক আছে, এই ঘড়িটা যদি কেউ সম্পূর্ণভাবে বুঝে খাতায় আর্ট করেন, তার জন্য ইনঅফিসিয়াল সাইটটা পানি, হ্যাঁ, সে একদম বুঝে যাবেন ইনঅফিসিয়াল সাইটটা আমাকে কিভাবে বলতে হবে। আর একটা বিষয় হচ্ছে এই যে চারটা আছে, এই যে কোন সময়কে কি বলবো আমরা, এটাকে মুখস্থ করতে হবে আমাদেরকে। এই যে ছয়টা আপু, থেকে 10টা তাহলে পর্যন্ত। ইনঅফিসিয়ালে আমি যেটা বুঝলাম সেখানে আর শব্দটা ইউজ হবে না। হ্যাঁ, না, ওয়ার শব্দটা ইউজ হবে না। ওয়ার শব্দ দুই জায়গায় ইউজ হয়, একটা হচ্ছে পূর্ণ ঘন্টা বলার ক্ষেত্রে, আর একটা হচ্ছে অফিসিয়াল সাইটের ক্ষেত্রে ওয়ার ইউজ হয়। বাদ বাকি সকল ক্ষেত্রে আমাদের কিন্তু মানে সকল বলতে ইনঅফিসিয়াল ক্ষেত্রে আমাদের ওয়ার্ডটা ইউজ হবে না। ইনঅফিসিয়াল ক্ষেত্রে ফর, নাক, ফিয়াটেল, হাল, চারটা ওয়ার্ড ইউজ হবে। ফর, নাক, ফিয়াটেল, হাল। ফর এবং হাল ইউজ হলে 1 ঘন্টা বেশি নিয়ে বলতে হয়, আর নাক ইউজ করতে হলে আমাদের কি করতে হয়, পরের যে জিনিসটা মানে যেটা সেম আছে সেম ঘন্টাটাকে রাখতে পারে। এই কয়েকটা জিনিস যদি মাথায় রাখতে পারে তাহলে হবে। তাহলে আমরা যেটা এই যে সহজে সংক্ষেপে যদি মনে রাখার যে জিনিসটা দেখেন এখানে আমি দিয়ে দিছি, ফিয়াটেল নাফ মানে হচ্ছে 15 মিনিট পার হয়ে গেছে, ফিয়াটেল ফর মানে 15 মিনিট বাকি আছে, হাল্প মানে সাড়ে অর্থাৎ অর্ধেক। ঠিক আছে, আর এসিস্ট উয়ার উয়ার যখন বলবো তখন সেটা সম্পূর্ণ সময়টাকে বোঝাবো। এখানে আর একটা জিনিস, এখানে আমি কিছু চেঞ্জ পার্থক্য দিয়ে দিছি, আপনারা এগুলো একটু পিডিএফটা যখন খাতায় নোট করবেন তখন এগুলো একটু ভালো করে দেখে নেবেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে বুঝতে। প্রথমে নোট করবেন, এরপর আপনারা বাড়ির কাজটা করবেন। যখন বাড়ির কাজ করবেন তখন অবশ্যই এগুলো দেখবেন না। বাড়ির কাজ যখন করবেন, আমার কথা হচ্ছে ভুল হোক, কিন্তু আমি যখন আপনাকে ভুলটা ধরাই দিব তখন আপনি শিখতে পারবেন, কিন্তু আপনি যদি দেখে দেখে লেখেন সেক্ষেত্রে আপনি সেই জিনিসটাকে শিখতে পারবেন না। তাই যখন আপনি বাড়ির কাজটা করবেন, হোমওয়ার্ক যখন করবেন, তখন অবশ্যই পিডিএফ বা কোনো ক্লাস রেকর্ডের দেখবেন না, তখন আপনি নিজের মতো করে কি বুঝছেন তার উপর ডিপেন্ড করে হোমওয়ার্কটা কমপ্লিট করবেন। ঠিক আছে। জি আপু। ওকে, আমি হোম রেকর্ডিংটা দিয়ে দিব একটু পরে, আর হচ্ছে পিডিএফটাও দিয়ে দিব, হ্যাঁ।
তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করছি। আজকে আমাদের তৃতীয় ক্লাস ছিল, 3 নম্বর ক্লাস। আমাদের পরবর্তী ক্লাস হবে, আজকে আমাদের কি বার? বুধবার। আমাদের পরবর্তী ক্লাস হবে শনিবার দিনে। ঠিক আছে।